তাই আজকের এই মিটিংটা অত্যন্ত সুন্দর একটা জিনিস। আপনারা আপনাদের অবস্থান থেকে আশা করি ইনশাআল্লাহ উপহার দিতে পারবেন, কোনো সন্দেহ নাই। তাই মনে করি যে আজকে আমরা পৃথিবীতে কয়েক ধরনের কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আয় করে থাকি, আমরা ব্যবসা করে থাকি। প্রত্যেকের সাথে কিন্তু আমরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কিন্তু জড়িত হই। তো যেমন আমি যদি বলি ট্রেডিশনাল মার্কেটিং, এটা আপনার নাম শুনেছেন। গতানুগতিক ব্যবসা পদ্ধতি যারা প্রাচীন কাল থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীতে বর্তমান, যেখানে একজন দোকানদারের কাছ থেকে আপনার মাল ক্রয় করছেন, একটা ফ্যাক্টরি থেকে মাল ক্রয় করছেন, এবং সেটা কিন্তু আপনি আপনার অবস্থান থেকে কিন্তু আপনার বাসায় কিন্তু নিয়ে যাচ্ছেন, যেটাকে গতানুগতিক ব্যবসা পদ্ধতি আমরা বলে থাকি, যেটা আমরা গ্রামের ভাষায় যদি বলি হাট বাজার। দ্বিতীয় নম্বর হচ্ছে সরাসরি বিপণন পদ্ধতি, তারে একটা আধুনিক সংস্করণের পৃথিবীতে জন্ম হয় অনেক দিন আগে। তাকে বলা বিপণন, সরাসরি বিপণন পদ্ধতি, মার্কেটিং পদ্ধতি বলা হয়। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এবং সেই সাথে আরো অত্যাধুনিক একটা মার্কেটিং পদ্ধতি আমাদের সাথে সম্পৃক্ত হয়, সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং পদ্ধতি। অনলাইন মার্কেটিং বলতে আমরা ই কমার্সিং মার্কেটিং বলে থাকি, অ্যাফিলিয়েটিং মার্কেটিং বলে থাকি। সেই মার্কেটিংটার সাথে কিন্তু আমরা জড়িত হয়ে যাই প্রত্যেকের সাথে। যেমন ট্র্যাডিশনাল মার্কেটিং এর সাথে যেমন আমরা জড়িত, সরাসরি পণ্য বিপণন পদ্ধতির সাথেও কিন্তু আমরা জড়িত, অনলাইন মার্কেটিং এর পদ্ধতির সাথেও কিন্তু আমরা জড়িত। কিন্তু আমরা অনেকে বুঝে উঠতে পারি না আসলে কোনটা কোন ধরনের মার্কেটিং। এই জিনিসটা কিন্তু বুঝে ওঠার অনেকের কিন্তু সক্ষমতা হয়ে ওঠে না। তো আমরা কি ব্যবসা করছি ইম্পর্টেন্ট। টপ 10 বাজার এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান, যে ব্যবসা প্রতিষ্ঠানটা তিনটার সাথে জড়িত। যেমন টপ 10 গ্রুপ ট্রেডিশনাল মার্কেটিং ও করে, টপ 10 গ্রুপ সরাসরি পণ্য বিপণনের পদ্ধতিতে মার্কেটিং করে, টপ 10 গ্রুপ অনলাইন ই কমার্সিং সিস্টেমে কিন্তু সারা বাংলাদেশ সার্ভিস প্রোভাইড করে থাকে। তাহলে তিনটা পদ্ধতি আমাদের সাথে সম্পর্কিত। তবে গতানুগতিক ব্যবসা পদ্ধতির সাথে সরাসরি পণ্য বিপণন পদ্ধতির অ্যাকচুয়ালি বা টপ 10 বাজার যে ব্যবসাটা 100% কার্যক্রম আপনাদের সাথে করছে গতানুগতিক ব্যবসার সাথে এবং অনলাইন মার্কেটিং এর সাথে, তার একটা পার্থক্য আমরা তুলে ধরতে চাই। যেমন আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে যদি যে কোনো একটা পণ্য আমরা আমাদের বাসাতে ক্রয় করি, ধরেন একটা টেলিভিশন, আপনি একটা এলইডি ক্রয় করবেন, এটা কোথাও না কোথাও পৃথিবীর কোথাও না কোথাও কোনো ফ্যাক্টরিতে উৎপাদন হয়। যদি এটার উৎপাদন খরচ যদি 6,000 টাকা হয়, তাহলে 6,000 টাকা হলে তার ডিলার নামক একটা ডিলার আছে। একটা না, অসংখ্য ডিলার থাকে এই কোম্পানির, অসংখ্য ডিলার। এই ডিলার কিন্তু কোটি টাকা ইনভেস্টমেন্ট করে কোম্পানিতে। যেমন আমি কয়েক কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চাই, আমি একটা ডিলারশিপ নিতে চাই আপনার এলইডি কোম্পানি। 6,000 টাকা দিয়ে সে যদি পণ্য উৎপাদন করে একটা কোম্পানি, সে পণ্য কিন্তু সে লসে বিক্রি করবে না, কখনো কখনো লসে বিক্রি করবে না। তার কিছুটা হলেও তার লাভের একটা অংশ কিন্তু তার এখানে কি করতে হবে, থাকতে হবে। তো সেটা কিন্তু কন্টিনিউ প্রসেসে কিন্তু করে থাকলে কোম্পানি কিন্তু ডিলারের কাছে লাভে বিক্রি করে 1,000 টাকা লাভে, তাহলে 7,000 টাকা টেলিভিশনের দাম হয়ে যায়। যেমন ডিলার যখন মালটা স্টোরেজ করে, তার গুডাউনজাত করে, তার অসংখ্য এজেন্ট তৈরি হয়, পাইকারি তৈরি হয়। সেই পাইকারের নিকট সে লভ্যাংশ রেখে এবং লাভ রেখে সে কিন্তু তার নিকট কিন্তু এই টেলিভিশনটা এলইডিটা বিক্রি করে। তাহলে পাইকার কিনে ডিলারের কাছ থেকে 8,000 টাকায় সে 1,000 টাকা লাভ করলো, কারণ সে পুঁজি বিনিয়োগ করেছে ডিলার এই জন্য। পাইকার পুঁজি বিনিয়োগ করেছে বিধায় কোটি টাকা লক্ষ টাকা, সে দোকানদারের নিকট তার এসআর এর মাধ্যমে পণ্যটা সেলস করে, অথবা কোম্পানি যে পণ্যটা তার ডিলার পাইকারের মাধ্যমে দোকানদারের নিকট পণ্যটা পৌঁছাচ্ছে 9,000 টাকায়। তার মানে সেখানে কিন্তু পাইকার লং মানে টাকাটা ইনভেস্টমেন্ট করার কারণে, একটা মোটা অঙ্কের টাকাটা ইনভেস্টমেন্ট করার কারণে সে কিন্তু 9,000 টাকা মানে 1,000 টাকা লাভে কিন্তু দোকানদার কাছে বিক্রি করে। দোকানদার চিন্তা করছে লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে শোরুম তৈরি করলাম, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করলাম, লাভের জন্যই তো, ব্যবসা করার জন্যই তো প্রতিষ্ঠানটা তৈরি করেছি, তাহলে আমি কাস্টমারের নিকটে এই পণ্যটা বিক্রি করবো 10,000 টাকা। এখন দোকানদার তো 10,000 টাকা চাইলে তো আর বিক্রি করতে পারবে না। যার কারণে গভর্নমেন্ট উৎপাদনকারী কারখানাকে বা ফ্যাক্টরিকে বা ইন্ডাস্ট্রিকে একটা লাইসেন্স প্রদান করে। লাইসেন্সটা যেমন বাংলাদেশের বিএসটি এর কথা বলেন, বাণিজ্য মন্ত্রণের কথা বলেন, আমরা শিল্প মন্ত্রণের কথা বলেন, তারপর হচ্ছে ট্যাক্স ভেটের কথা বলেন, নানাবিধ বিভিন্ন ধরনের আপনার কাগজপাতি কমপ্লিট করে তারপর একটা কোম্পানির বৈধতা স্বীকৃতি পায়। এবং সেই বৈধতার কোম্পানিকে সরকার একটা সংবিধান প্রণয়ন করে দেয় যে আপনার পণ্য উৎপাদন কষ্ট কত এবং বিক্রি মাঠে হবে কত, সেটাকে আপনি একটা রেট বসায় দিবেন। তার নাম কিন্তু দোকানে গিয়ে যখন আমরা কোনো পণ্য চুজ করি, সেখানে প্যাকেটের গায়ে কিন্তু ওই টাকার অঙ্কের পাশে কিন্তু লেখা থাকে সর্বোচ্চ খুচরা মূল্য। এর মানে যেটাকে ইংলিশে বলা হয় এমআরপি। এমআরপি অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ম্যাক্সিমাম রিটেলিং প্রাইস। মানে সর্বোচ্চ খুচরা মূল্যে একজন কাস্টমার এই পণ্যটা ক্রয় করতে পারবে, উনি এর কমে কখনো ক্রয় করতে পারবে না। তাহলে কোম্পানি কিন্তু তাকে কি করে দিল, এমআরপি রেট বসাই দিল। কেন?
এটা মাঝখানে ডিলার এবং পাইকার দোকানদার তার কস্টিং A to Z সবকিছু মিলে একটা রেট চুজ করে দেয়। 10,000 টাকার একটা রেট চুজ করে দিয়েছে। ক্রেতা চাইলেও 10,000 টাকা কিনতে হবে, ক্রেতা না চাইলেও 10,000 টাকা দিয়ে এই পণ্য কিনতে হবে। যদি ক্রেতা জানতে পারতো এই পণ্য তৈরি হয়েছে মাত্র 6,000 টাকায়, তাহলে ক্রেতা কখনো এই পণ্য 10,000 টাকা দিয়ে ক্রয় করতো না, কখনো ক্রয় করতো না। তাহলে ক্রেতা যদি দৌড় দিয়ে চলে যায় কোম্পানির নিকট, ভাই আমি তো জানি এই পণ্যের দাম হচ্ছে 6,000 টাকা উৎপাদন করেছেন, আমি আপনাকে 60,000 টাকা দিব, আপনি আমাকে পণ্যটা দেন। ফ্যাক্টরি কি বা ইন্ডাস্ট্রি তাকে পণ্যটা ক্রেতাকে দিবে? জীবনও দিবে না। তখন ফ্যাক্টরি প্রশ্ন তাকে করবে, আপনার ডিলার নাম্বার কত? উনি বলবে আই হ্যাভ নো ডিলার। তখন বলবো যে প্লিজ আপনি ডিলার কাছে যান। ডিলার কাছে যখন সে অলরেডি যাবে, ডিলার তাকে প্রশ্ন করবে যে ঠিক আছে পণ্য আমি 7,000 টাকা থেকে 8,000 টাকা দিয়ে আমি আপনাকে পণ্যটা দিতে চাই, তাহলে এই ক্ষেত্রে আপনি আমার পাইকার যে আছেন, এজেন্ট যে আছে আমার কোম্পানির, সে আপনি কত নম্বর এজেন্ট হিসেবে সম্পৃক্ত আছেন? উনি ক্রেতা অলরেডি বলবে আমি কোনো এজেন্ট না, পাইকার না। তখন সে দৌড়ে চলে যাবে কোথায়? দোকানদারের কাছে। দোকানদারকে বলবে ভাই এই পণ্যটা তো আপনি 9,000 টাকাতে কিনেছেন, 1,000 টাকা শর্টে এবার পণ্যটা আমাকে দেন। দোকানদার জীবনও করে দিন তাকে 1,000 টাকা শর্টে দিবে না, বিকজ এখানে লেখাই আছে ম্যাক্সিমাম রিটেলিং প্রাইস, সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে 10,000 টাকা। যেই যে সিস্টেমটা আপনি দেখছেন প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত হয়ে এসছে, তাকে আমরা ইংলিশে বলে থাকি, অর্থনীতি ভাষায় বলে থাকি ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম মানে হচ্ছে পুঁজিবাদ। ধনী ব্যক্তিরা ধনী হবে, গরিব ব্যক্তিরা সমাজে যারা আছেন, মধ্যবিত্ত যারা আছেন, তারা শোষিত হবে, তারা বঞ্চিত হবে। আরো গরিব ব্যক্তিরা দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করে, তারা ঋণগ্রস্ত হবে, আরো দারিদ্র্য সীমার নিচে বসবাস করবে। তাকে বলা হয় পুঁজিবাদী ব্যবসা। কেননা যার লক্ষ টাকা আছে সে লক্ষ টাকার মালিক হবে, যে কোটি টাকা আছে তার কোটি টাকার কি হবে? মালিক হবে। যে ব্যক্তি দিন আনে দিন খাচ্ছে সেই ব্যক্তি সবসময় লুজার হবে। দিস ইজ দ্য কনসেপ্ট, দ্য ক্যাপিটালিজম। দিস ইজ দ্য কনসেপ্ট আপনার আপনার ট্রেডিশনাল মার্কেটিং, যাকে বলা হয় গতানুগতিক ব্যবসা পদ্ধতি। ঠিক এই ব্যবসাটাকে আরো সুন্দর করে ডেভেলপমেন্ট করার জন্য কতিপয় আপনার সায়েন্টিস্টরা চিন্তা করলো, অর্থনীতিবিদরা চিন্তা করলো, এবং কি আপনারা যারা এই সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করে এই সিস্টেমটাকে আলট্রা মডার্ন একটা ডেভেলপমেন্ট সিস্টেম করা যায় কিনা তার একটা রূপরেখা তৈরি করলেন প্রায় 1941-40 সালে। কত সালে? 1940-41 সালে। ডাক্তার ক্যালরাইনবার্গ নামক এক ভদ্রলোক, তখন উনি ফুড কেমিস্ট ছিলেন, উনি বললেন আমি যে পণ্যটা সেলস করি, মাঝখানে এই পণ্যটার দাম কিন্তু এত না, তার মানে কাস্টমার সবসময় লুজার হচ্ছে। কাস্টমার যেন লুজার না হয় এমন একটা ব্যবসা পদ্ধতি তৈরি করতে হবে যেখানে কাস্টমার সরাসরি পণ্যটা কোম্পানি থেকে রিসিভ করবে এবং পণ্যটা কাস্টমারের নিকট সে নিজে ইউজ করে এই পণ্যের গুণাগুণ সম্পর্কে আরেকটা কাস্টমারকে অলরেডি কি করবে? চুজ করাবে। দিস ইজ দ্য সিস্টেম। যেমন আমি আপনাকে যদি বলি যে এই সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করার পিছনে যেভাবে কার্যক্রমটা হচ্ছে, ঠিক এই ক্ষেত্রে তারা বললো যে ওয়ার্ড অফ মাউথ। ওয়ার্ড অফ মাউথ মানে মুখে যে প্রচারটা হয়, পৃথিবীতে সবচেয়ে স্ট্রং মার্কেটিং বলা হয় ওয়ার্ড অফ মাউথ। মুখে যেটা বলছে, বিকজ আমি ব্যবহার করেছি, আমি এটা সফলতা ভোগ করেছি, আমি এটা সফলতা ভোগ করেছি, এর এটা হচ্ছে গ্যারান্টেড একটা প্রোডাক্ট, এবং এই বিষয়টা কিন্তু একটা কাস্টমারকে কাস্টমাইজড করে। হ্যাঁ, সে যেহেতু অলরেডি এই পণ্য ইউজ করে সুবিধা পেয়েছে, তাহলে এই পণ্যটা বিনা কারণে আমিও ব্যবহার করতে চাই, বিকজ আমিও তার পেশেন্ট, আমিও এই প্রবলেমটা ফেস করছি। সেই পদ্ধতিকে বলা হয় অ্যাকচুয়ালি সরাসরি পণ্য বিপণন পদ্ধতি। তখন ডিলারকে ক্রস করা হয়, পাইকারকে ক্রস করা হয়, দোকানদারকে ক্রস করা হয়। কোম্পানি সরাসরি পণ্যটা ক্রেতার নিকট পৌঁছায় দেয়। যেমন ডিলার এখানে 4,000 টাকা লাভ করলো পণ্য, পাইকার এজেন্ট দোকানদার সহ, ঠিক সেম ক্রেতা এখান থেকে এই পণ্য থেকে ঠিক এইভাবেই 4,000 টাকা লাভ করে। এবং এই ক্রেতা লাভ করে এই ক্রেতা কিন্তু আরো অন্য অন্য ক্রেতাকে কিন্তু ব্যাপারটা শেয়ার করে যে এই পণ্যটা কিনলে এই পরিমাণ লভ্যাংশ ভোগ করা যায়, বিকজ ক্রেতার কোটি টাকা নাই, ক্রেতার লক্ষ টাকা নাই, কোটি টাকা বিনিয়োগ করে ক্রেতা শোরুম তৈরি করতে পারে নাই। মধ্যবিত্ত যারা বিশেষ করে আছে, যারা বিশেষ করে ব্যবসা বিভিন্ন কাজে জড়িত না, এই ব্যক্তিরা লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করে একটা পরিস্থিতি তৈরি করার সুযোগ থাকে না। তখন ক্রেতা তার বিনা ইনভেস্টমেন্টের কারণে একটা ক্রেতা এই পণ্যটা কি করে? সে রিসিভ করে। তাহলে কোম্পানি 8% তার পণ্যের খরচ রেখে দিয়ে, প্রফিট রেখে দিয়ে 92% ডিস্ট্রিবিউটরদের মাঝখানে ডিস্ট্রিবিউট করে। মানে ডিস্ট্রিবিউটরটা কে? ডিস্ট্রিবিউটরশিপ কে নিল? ক্রেতা নিল।
তাহলে ডিলার কোটি টাকা বিনিয়োগ করে নিয়েছে, ডিলার পাইকার কোটি টাকা বিনিয়োগ করে নিয়েছে সে এজেন্ট, দোকানদার কিন্তু লক্ষ টাকা বিনিয়োগ করে কিন্তু সে করেছে শোরুম। বিশেষ করে যে ব্যক্তি কো হোস্ট এবং আছেন কাব্য একটু নজরে রাখবেন, মুক্তিযুদ্ধে কো হোস্ট এয়ারফোনটা যে আছেন চান্দো। আমার মনে হয় কো হোস্ট হ্যাঁ, সম্ভবত আপনার সাবধানতা অবলম্বন করছেন না, যার কারণে মিউটটা অনেকে অফ থেকে অন করে ফেলছে। একটু প্লিজ আপনি একটু ফলো করবেন, বিশেষ করে কো হোস্ট ব্যাপারটা আমি করেছি আর কি। হ্যাঁ, আমাকে ম্যানুয়ালি এখান থেকে করতে হচ্ছে। তো যাই হোক, কোহোস্টকে একটু বলবো যে আপনি আপনার যাদেরকে কোহোস্ট করেছি, এখানে নয়ন খান, মিস্টার ফাহিম, আপনাদের কোহোস্ট করা হয়েছে, আপনারা এই জিনিসটা মিউটটা তাদেরকে একটু অফ করে দিবেন যাতে অন্যের একটু অসুবিধা না তৈরি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করছি। তাহলে 92% প্রফিট আপনি ভোগ করেন বিনা ইনভেস্টমেন্টের কারণে, যেখানে লক্ষ টাকা কোটি টাকা তৈরি করার জন্য ব্যবস্থাপনা আপনার করতে হয় নাই। ডিয়ার অডিয়েন্স, নেক্সট সি সরাসরি বিপণন পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। তাহলে অ্যাকচুয়ালি এই ব্যবসা পদ্ধতিকে হঠাৎ করে আমি বলছি, ঘটনাটা কি তাই? নো। তাহলে সরাসরি বিপণন পদ্ধতি, অ্যাফিলিয়েটিং সিস্টেম, অনলাইন ই কমার্স এন্ড মার্কেটিং সিস্টেম, যেটাকে সরাসরি পণ্য বিপণন পদ্ধতি বলে থাকি, এটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি নামে পরিচিত। ধারণাটি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ডাক্তার কার্লডেন বোর্ক নামক এক ভদ্রলোক এই মার্কেটিং এর প্রতিষ্ঠাতা। উনি উনি প্রথম 1940 থেকে 41 সালে সরাসরি পণ্য বিপণন পদ্ধতি দ্বারা পণ্য বিক্রি শুরু করেন। কত সাল? 1940 থেকে 41 সাল। কান্ট্রি ইমাজিন দ্যাট। ঠিক সেম ক্যালিফোর্নিয়া ভিটামিন নামক কোম্পানিটি প্রথম ডিরেক্ট সেলিং বা সরাসরি পণ্য বিপণন পদ্ধতি শুরু করে এবং সেই সাথে 1958 সালে সরাসরি পণ্য বিপণন পদ্ধতি আপনার ফ্র্যাঞ্চাইজের পাশাপাশি, যেমন বাটা এফএক্স দেখছেন ফ্র্যাঞ্চাইজ বিজনেস করে, তারা বিভিন্ন শোরুম তৈরি করে। 100-এরও বেশি ভোট পেয়ে, 110-এরও বেশি ভোট পেয়েছিল, মার্কিন পার্লামেন্টের সিনেট থেকে এটা অনুমতি পায়। এবং এমও কর্পোরেশন নামক একটা কোম্পানি, যেটা নেটে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, এমও কর্পোরেশন পৃথিবীর লেটেস্ট এবং ফাস্টেস্ট কোম্পানি বলা চলে, এখন পর্যন্ত আছে সরাসরি পণ্য বিপণন পদ্ধতির সিস্টেমকে কেন্দ্র করে। 1958 সালে রিস ডেভোস এবং যে ভ্যান্ডেন্ডেল নামক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর 1963 সালে এই ব্যবসা পদ্ধতি অ্যাকচুয়ালি জাপানে শুরু করে, 72 সালে মালয়েশিয়ার সমগ্র মালয়েশিয়া শুরু করে, তারপর 1990 সাল থেকে শুরু করে আপনার ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ইউরোপিয়ান কান্ট্রি, বিভিন্ন দেশে সেনজেনভুক্ত কান্ট্রি পর্যন্ত ব্যবসা সম্প্রসারিত হয়। এই তথ্যগুলো যদি আমরা জানতে চাই, আরো বেশি দুনিয়াব্যাপী যে ব্যবসা কনসেপ্ট তৈরি হলো এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পর্যন্ত অসংখ্য কোম্পানি রয়েছে, কার্যক্রম করছে, সে বিষয় সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের বই পড়তে হবে, বই থেকে জানতে হবে। আমরা অনেকেই আছি এই প্রোগ্রামের ভিতরে যারা অ্যাটেন্ডেন্স করেছি, যখন কেউ কাউকে যখন প্ল্যান শুট, কেউ কাউকে যখন বিষয়ে আলোচনা করতে যায় আমাদের মার্কেটিং কনসেপ্ট সম্পর্কে, তখন কিন্তু সে আলটিমেটলি অটোমেটিক্যালি কিন্তু বলে ফেলে যে আই হ্যাভ এনাফ নলেজ ফর ইউর বিজনেস। আপনি বিজনেসের জন্য যা যা নলেজ দরকার সব নলেজ আবার আছে, এই জিনিসটা বলে ফেলে। আমি যদি আপনাকে বলি, দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি যারা বিশেষ করে এমবিএ বিবিএ কমপ্লিট করছেন, তাদের একটা অধ্যায়ই কিন্তু আছে সরাসরি বিপণন পদ্ধতি, ডিরেক্ট সেলিং এর উপর, যেখানে তাদের বই পড়তে হয় এবং তারপর কোশ্চেন তৈরি হয় এবং কোশ্চেনে অ্যান্সার দিতে হয়, পরীক্ষা পাশ করতে হয়। ঠিক সেম সারা বিশ্বে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি আছে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে শুরু করে, মালয়পুত্র থেকে শুরু করে যতগুলো ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটি গুলোতে প্রত্যেকটা জায়গাতে পূর্ণাঙ্গ ফ্যাকাল্টি এন্ড ডিপার্টমেন্টে কিন্তু আছে ডিরেক্ট সেলিং মার্কেটিং এর উপর, যে কনসেপ্ট নিয়ে টপ 10 বাজার সরাসরি আপনার সাথে কি করছে, উপস্থাপন করছে। তাহলে আমরা এরকম অসংখ্য বই এই পৃথিবীতে আছে, যেগুলোর উপর বই পুস্তক পড়াশোনা করতে হয়, যেগুলোর উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হয়, যেগুলোর উপর পূর্ণাঙ্গ ফ্যাকাল্টি আছে। যখন এগুলো থাকা সত্ত্বেও যখন কোন একটা ব্যক্তি অচিরেই আপনাকে আমাকে বলে ফেলে আই হ্যাভ এনাফ নলেজ ফর ইউর বিজনেস, আপনার বিজনেসের অনেক তথ্য আমার কাছে আছে, আমি জানি এই ব্যবসাটা কিভাবে করতে হয়, তখন কিন্তু আসলে ভাবতে আমি নিজে নিজেও অ্যাস্ট্রোনেট হয়ে যাই যে উনি কি তথ্য জানে। দিস ইজ দ্য মার্কেটিং কনসেপ্ট। এই কনসেপ্টের উপর কি করা হচ্ছে, ডক্টরেট করা হচ্ছে, কনসেপ্টের উপর ইউনিভার্সিটিতে পূর্ণাঙ্গ কি আছে, আপনার ফ্যাকাল্টি রয়েছে। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অধ্যায় রয়েছে, বই রয়েছে, যেগুলো এমবিএ বিবিএ তে কিন্তু কমপ্লিট করতে হয়। তাহলে আমরা দেখি অ্যাকচুয়ালি বই কি কি। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি দেখেন, এখানে পিএইচডি করা ডক্টরেট করে ব্যক্তি কিন্তু বই লিখেছেন, ওয়েব 3 দ্য নিউ এরা ইন নেটওয়ার্ক মার্কেটিং। আমরা আরো অসংখ্য বই পাবো, হোস্টেল দ্য আমেরিকান ড্রিম, আমরা অনেক বই পাবো, দ্য ফার্স্ট ইয়ার ইন নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং ড্রামিস, আমরা এখানে ফার্স্ট মিলিয়ন নেটওয়ার্ক মার্কেটিং, অসংখ্য বই পাবেন। 10 উইকস ফর নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস, আমরা অসংখ্য বই পাবো। নাট অ্যান্ড বোল্টস, যিনি নোবেল বিজয়ী একজন ভদ্রলোকের কথা বলি, মার্কেটের ক্রিয়েটার, উনি কিন্তু অর্থনীতির উপরে কিন্তু একজন নোবেল বিজয়ী কিন্তু একটা ভদ্রলোক। সে কিন্তু কি বলছে, এভরিথিং নেটওয়ার্ক মার্কেটিং বুকস। চিন্তা করেন যে বইটা লেখছে হাউ এনিওয়ান ক্যান অ্যাচিভ ইজি টু সাকসেস, আর্ন এ গ্রেট ইনকাম এন্ড এনজয় টু রিল্যাক্সিং লাইফস্টাইল।
যদি আপনার অপূর্ণাঙ্গ লাইফস্টাইল তৈরি করা থাকে, একমাত্র আপনার সেটাকে একটু মনোযোগ সহকারে দিলে সেখান থেকে আপনার একটা পূর্ণাঙ্গ লাইফ লিড করার কিন্তু সুযোগ রয়েছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে, সরাসরি পণ্য বিপণন পদ্ধতি থেকে। তাহলে আমরা অসংখ্য বই, হাজার হাজার বই আপনার পাবেন অনলাইনে, এবং ফিজিক্যালি আপনারা যারা বুক স্টলে যোগাযোগ করবেন, ঢাকাতে যদি যারা আসেন বা বিভিন্ন বিভাগীয় শহরে যারা আছেন, বুক স্টলে যোগাযোগ করে অসংখ্য বই আপনারা পাবেন যেটা এই সরাসরি পণ্য বিপণন পদ্ধতির উপর লেখা আছে। ডিয়ার অডিয়েন্স, চলেন আমরা দেখি সরাসরি পণ্য বিপণন পদ্ধতি শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এবং চীন থেকে শুরু করে কানাডা, মেক্সিকো, দক্ষিণ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে নিউজিল্যান্ড, ইসরায়েল, জাপান, কোরিয়া, মধ্যপ্রাচ্যের ভুক্ত তালিকাভুক্ত দেশগুলোতে হাজার হাজার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সরাসরি পণ্য বিপণন পদ্ধতির মাধ্যমে কাজ করছে। শুধু মালয়েশিয়াতে রয়েছে 3,000-এর বেশি কোম্পানি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেই রয়েছে 2,000 স্টাবলিশমেন্ট কোম্পানি যারা যারা সরাসরি পণ্য বিপণন পদ্ধতির মাধ্যমে ওয়ার্ক করে থাকে। এবং হেডরিক স্মিথ একজন লেখক এবং সাহিত্যিক, উনি লিখেছিলেন আমেরিকায় যখন এই পদ্ধতি শুরু হয়, এই পদ্ধতির সিস্টেমকে চুরি করে নেয় বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশ, তখন উনি দুঃখের সহিত একটা বই লিখেছিলেন, হু স্টোল দ্য আমেরিকান ড্রিম, আমেরিকার স্বপ্ন চুরি করলো কে। দেখেন দুঃখের সহিত বইটি লিখেছিলেন, যেখানে আমরা আমেরিকার মতো একটি দেশের চেয়ে 200 বছর পিছিয়ে আছি, ইউরোপিয়ান কান্ট্রির মতো দেশের থেকে আমরা 200 বছর পিছিয়ে আছি, আমরা এশিয়া মহাদেশের একটা দেশ এবং পৃথিবীর থার্ড ওয়ার্ল্ডের দেশ বলে স্বীকৃতি, অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড বলা চলে, এবং আরো 300 বছর পরে তাদের যে টেকনোলজি ইউজ হয়, সে টেকনোলজি আমাদের 300 বছর পরে আমাদের দেশে কিন্তু ইউজ হবে। তাহলে আমরা কিন্তু কত তথ্য কিন্তু আমরা রিসিভ করতে পারি নাই, টেকনোলজি নির্ভরশীল আমরা হতে পারি নাই, যে টেকনোলজিটা অ্যাকচুয়ালি চুরি করে নিয়েছে বিশ্বের বিভিন্ন মহাদেশ, বিভিন্ন বিশ্বের দেশ তৈরি করে নিয়েছে। সেই সাবজেক্টের উপর আমরা এই হুস্টোল দ্য আমেরিকান ড্রিম, হিডরিক স্মিথের তার বইটা আছে, এই বইটা রাশিয়ান এক লেখক লিখেছিলেন, দ্য পাওয়ার অফ গেম। অর্থাৎ আপনার জীবনে বিশাল একটা পরিবর্তন আনতে পারে, যেটা ন্যাশনাল বেস্ট সেলার হিসেবে স্বীকৃত সেই সব দেশগুলোতে। তাহলে আন্তর্জাতিক সরাসরি আমরা আন্তর্জাতিক ভাবে দেখি আর জনপ্রিয়তা কতটুকু আছে, কোন দেশে কত সংখ্যা, জনসংখ্যা ব্যক্তিরা এর সাথে জড়িত আছে। অস্ট্রেলিয়াতে দেখছেন আপনার 87% ব্যক্তি, কানাডাতে তো রয়েছে 88%, 78% ব্যক্তি, এবং আমরা জাপানে দেখতেছি 87% ব্যক্তি, তাইওয়ানে 59% ব্যক্তি, আমেরিকাতে 88% ব্যক্তি, যুক্তরাষ্ট্রে 90% ব্যক্তি জড়িত এই সিস্টেমের উপর, চায়নাতে 88% ব্যক্তি জড়িত সিস্টেমের উপর, রাশিয়াতে রয়েছে 77% ব্যক্তি এই সিস্টেমের উপর জড়িত, ভারত পার্শ্ববর্তী দেশ তার মোট জনসংখ্যার সাথে 55% ব্যক্তি এই সিস্টেমের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, একমাত্র বাংলাদেশে হচ্ছে 15%। এত কম কেন? কারণ একটাই, আমরা অনেক বুঝে ফেলছি। ওই যে বললাম আমরা সব জানি ফেলছি। যখন বলা হয় যে আপনি কি জানেন, আমি সব জানি, তখন আমার মাঝে মাঝে হাসিতে কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় যে উনি কি যে জানে না, উনি নিজেই জানে না। কি যে জানে না, উনি কি যে বুঝে না, উনি এটা নিজেই বুঝে না অ্যাকচুয়ালি। যে সাবজেক্টের উপর ডিপার্টমেন্টাল আপনার কি রয়েছে, ফ্যাকাল্টি রয়েছে বিভিন্ন বিভিন্ন দেশগুলাতে, বিভিন্ন দেশগুলোতে পাঠ্যপুস্তক রয়েছে যেগুলোর উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হয়, যেগুলোর উপর সাবজেক্ট এমবিএ বিবিএ ক্লাস করতে হয়। এই সাবজেক্টের উপর আমরা অনেক কিছু না জেনেই মন্তব্য করে বসে থাকি এই সিস্টেমটা কেমন বুঝি একটা সিস্টেম। দেয়ার অডিয়েন্স, দিস ইজ দ্য নিউ টেকনোলজি, দিস ইজ আওয়ার সিস্টেম। শুধু তাই নয়, বুমিং ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি টু গ্রো দ্য আরসি 4,000 কোর বাই 2025। এমন 2025 সালের ঘটনা একটু খেয়াল করে দেখেন, 25 সালের ভিতরে ইন্ডিয়া শুধু 64,000 কোটি টাকা শুধু কি দিবে এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি টু গ্রো করে, তাদের মোট বাজেটের একটা অংশের টাকা কিন্তু তাদেরকে দিবে। ইমাজিন করেন, ইন্ডিয়ান ইংলিশ পত্রিকাগুলো লিখছে ডিরেক্ট সেলিং ইন্ডিয়া ইন থার্স বাই 10 crore টাকা বাই 2015, এবং কি লিখছে 34 কিলো অর্থাৎ 1,000 crore বাই 2020। তাদের আলোচনা ডিরেক্ট সেলিং টু বি বিগ বিজনেস, যেটা পূর্বে দিয়েছে তাদেরকে। এবং টাইম অ্যাসেট নামক একটা ইংলিশ পত্রিকা রয়েছে ওয়ার্ল্ডে, যেটা হচ্ছে ন্যাশনাল পত্রিকা, ইন্টারন্যাশনাল পত্রিকা, এবং এটা হচ্ছে আন্তর্জাতিক পত্রিকা। সেখানে কিন্তু হেডলাইন উঠে আসছে টাইম অ্যাসেটে, যে ডিরেক্ট সেলিং অ্যাকচুয়ালি এ উইন্ডো টু নিউ ক্যারিয়ার। একটা ব্যক্তি নিউ ক্যারিয়ার তৈরি হতে পারে, যে ক্যারিয়ার সম্পর্কে আমরা অনেক ব্যক্তি জানি না। ডিরেক্ট সেলিং নিউজ নামক একটা আন্তর্জাতিক পত্রিকা রয়েছে, মেকিং দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস ফর দ্য ডিরেক্ট সেলিং। এই তথ্যগুলো কিন্তু এখানে লেখা আছে। তাহলে আমরা ইন্ডিয়ান আরো পত্রিকা দেখি, বিল গেটস এর মতো একটা ব্যক্তি, তার পাশে দেখেন কি লেখছে, যে ইট উড বি গিভেন এ চেঞ্জ টু স্টার্ট অল ওভার দ্য এগেইন, বা আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। আমার জীবনে যত সম্পদ আছে, যত কিছু আছে, সকল জিনিস যদি অ্যাকচুয়ালি নষ্টও হয়ে যায়, হ্যাঁ, যদি নষ্টও হয়ে যায়, যদি নষ্টও হয়ে যায়, তাহলে আমি আবার প্রথম থেকে একটা কাজ শুরু করব, সেই কাজটা হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। সেই কাজটা কিন্তু আমরা শুরু করবো। সে কে বলতেছে? বিল গেটস। ইমাজিন দ্যাট।
তাহলে তার গুরুত্ব কতটুকু সে বুঝতে পেরেছে, যে গুরুত্বটা আমরা অনেক ব্যক্তি কিন্তু না জেনে কিন্তু মন্তব্য করে বসে থাকি যে আমরা অনেক কিছু কিন্তু জেনে ফেলছি, এই জিনিসটা কিন্তু বলে থাকি। তো ডিয়ার অডিয়েন্স, নেক্সট আমরা দেখি অ্যাকচুয়ালি পেপার পত্রিকায় দেখেন ইন্ডিয়ার মতো একটি দেশ যেখানে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সরাসরি পণ্য বিপণন পদ্ধতির মার্কেটিং পেশার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য লাইন ধরে সিভি নিয়ে দাঁড়িয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে জয়েনিং করে থাকে। ইমাজ আপনারা তো এখন বুঝাচ্ছেন, এখন তো একজন ব্যক্তিকে ইনভিটেশন করছেন যে ভাই আসেন আমাদের মার্কেটিং কনসেপ্টে, দেখেন আপনার ফ্যামিলি, আপনার পারিবারিক অবস্থান, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার পাশাপাশি কোন একটা কিছু সক্ষমতা আপনার তৈরি হবে, কিন্তু এটা বুঝাচ্ছেন। কিন্তু ইন্ডিয়াতে এখন এই জিনিসটা বুঝায় না। ইন্ডিয়াতে প্রত্যেকটা ব্যক্তি সরাসরি পণ্য বিপণন পদ্ধতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ওনারা কিন্তু ওনাদের অবস্থান থেকে কি করে বলুন তো, সিভি ড্রপ করে জয়নিং করে প্লেসমেন্ট খুঁজে যে আমাকে একটা সুন্দর জায়গায় দিবেন আপনার কোম্পানিতে, যেখানে আমি সম্পৃক্ত হয়ে আমি আমার ফ্যামিলি রুজি রোজগার করতে চাই। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সেই দিন আর বেশি দিন দেরি নয়, 2025 সালের ভিতরে টপ 10 গ্রুপ, টপ 10 বাজারেও আমরা চ্যালেঞ্জ করে বললাম এই দিনটা কিন্তু আপনাদের জীবনেও কিন্তু আসবে, ওয়েট এন্ড সি। ডিয়ার অডিয়েন্স, আমরা দেখি আরো বিজনেস ধরনের বিভিন্ন ধরনের পেপার পত্রিকাতে রয়েছে ডিরেক্ট সেলিং টু বি বিগ বিজনেস এন্ড রেগুলার ফর ডিরেক্ট সেলিং সুন, এই তথ্যগুলো কিন্তু রয়েছে। ঠিক সেম বাংলাদেশ সরকার অবস্থান থেকে তখন চিন্তা করলো ইন্ডিয়ার মতো একটি দেশ বহির্বিশ্বের অন্যান্য দেশগুলো যেহেতু এতটুকু ডেভেলপমেন্ট করতে পারলো, এতগুলো ডেভেলপমেন্ট করতে পারলো, তাহলে সেই ক্ষেত্রে তাহলে আমরা আমাদের দেশেও কিন্তু একটা ডেভেলপমেন্ট কিন্তু আমরা নিয়ে আসতে পারি, রেভলিউশন করতে পারি। তখন সংসদে কিন্তু একটা ভোটাভুটি হয় এবং বাংলাদেশ সংসদ তখন একটা গেজেট প্রকাশ করে এবং সেই গেজেটে লেখা ছিল সরাসরি পণ্য বিপণন পদ্ধতির কার্যক্রম নিয়ন্ত্রণ এবং ইহার সহিত সংশ্লিষ্ট ক্রেতা পরিবেশক ভোক্তার অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন, যেটা সংবিধানে লেখা আছে ডিয়ার অডিয়েন্স। তাহলে এটাকে ফেলে দেওয়া যাবে না। তাহলে এই সাবজেক্টটাকে সংবিধান এবং সংসদ সেটাকে কেরিয়ার হিসাবে আপনার নিকট 2013 সালে উপস্থাপন করেছে, যেটা আপনি অলরেডি সেটাকে নেগলেক্ট হতে ভাবেন, অন্য কোনো পেশার সাথে তুলনা করছেন, অন্য কোনো সাবজেক্টের সাথে তুলনা করছেন, সেটা তুলনা করলে হবে না। কারণ বাংলাদেশ সরকার কিন্তু সেই জিনিসটাকে 100% স্বীকৃতি দিল, সংবিধানের 44 নম্বর আইনের সাথে সম্পৃক্ত হলো। নেক্সট টপ 10 গ্রুপ অ্যাকচুয়ালি সেই সংবিধান মেনটেন্স করে, সরকারের নীতিমালা মেনটেন্স করে, সরকারের অনুমতি মেনটেন্স করে, বহির্বিশ্বের অনুমতি মেনটেন্স করে, সাংবিধানিক কার্যক্রম মেনটেন্স করে কাজ করে কিনা, দিস ইজ দ্য কোশ্চেন ফর ইউ, অর্থাৎ ফর এভরি ওয়ান। প্রত্যেকটা ব্যক্তির কাছে কোশ্চেনটা রইল সে অ্যাকচুয়ালি টপ 10 গ্রুপ সেটা মানে কিনা। যদি টপ 10 গ্রুপ সেটা গভর্নমেন্টের কাছ থেকে স্বীকৃতি নিয়ে থাকে, তাহলে টপ 10 গ্রুপ হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে তার চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, সময়ের পাশাপাশি, স্টুডেন্ট হোক, হাউস ওয়াইফ হোক, একজন গৃহিণী হোক, যেটাই হোক, হোয়াট এভার ইট, যে কোনো পেশাতে সে লিপ্ত থাকুক না কেন, এই ব্যক্তির জন্য হচ্ছে টপ 10 গ্রুপ একটা পার্ট টাইম, কোয়ার্টার টাইম, ফুল টাইম কেরিয়ার ডেভেলপমেন্ট করার একটা বিজনেস প্ল্যাটফর্ম, যেখান থেকে একজন ব্যক্তি তার কেরিয়ার ডেভেলপমেন্ট করে একটা সুযোগ থাকতে পারে বিনা পুঁজিতে। চলেন আমরা দেখি সরকার অ্যাকচুয়ালি আমাদের সেই সংবিধান অনুযায়ী আমাদেরকে সেটা কোনো অনুমতি বা বৈধ কোনো কাগজপত্র দিল কিনা। তাহলে আমরা দেখি একটা ব্যবসা প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট করার জন্য একটা ট্রেড লাইসেন্স লাগে, সেটা এফএনএফ টপ 10 বাজার লিমিটেড একটা ট্রেড লাইসেন্স পেলো। আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য এফএনএফ টপ 10 বাজার লিমিটেড সেই জিনিসটা গভর্নমেন্টে কোন সার্কেলে ট্যাক্স দিয়ে থাকে এবং সেটাকে অলরেডি বাণিজ্য মন্ত্রণালয় তাকে সার্টিফাইড প্রাপ্ত করলো কিনা, বাণিজ্য মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় সার্টিফিকেট করলো কিনা, সেটা গভর্নমেন্টের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক্স নাম্বার লেখা আছে 1994 এবং নাম্বার C18051022 এর মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট কি করে এফএনএফ টপ 10 বাজারকে স্বীকৃতি প্রদান করে। তাহলে আমরা দেখি ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে এক্ষেত্রে টপ 10 কনজিউমার লিমিটেড এখানে স্বীকৃতি প্রাপ্ত কিনা। এখানে কো হোস্ট যে আছেন, আমার মনে হয় ব্যাপারটা আপনি টেক কেয়ার করছেন, কো হোস্ট যে ব্যক্তি আছেন, হ্যাঁ, যে ব্যাপারটা হচ্ছে টপ 10 কনজিউমার লিমিটেডও সেই ট্রেড লাইসেন্সটা কিন্তু আমরা এখানে দেখলাম। টপ 10 কনজিউমার বিশেষ করে এখানে আমরা বিশেষ করে আমরা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনারা দেখলাম, আমরা ট্রেড পেয়েছি কিনা, টপ ব্র্যান্ডিং কোন ট্রেড পেয়েছি কিনা, তারপর হচ্ছে বাণিজ্য মন্ত্রক তাকে সার্টিফিকেট করলো কিনা, আমরা বিভিন্ন মেলায় অংশগ্রহণ করার সুযোগ পেলাম কিনা এবং গভর্নমেন্ট আমাকে সুযোগ করে আমাদেরকে সুযোগ করে দিলে কিনা, যেটা 2022 সালেই কিন্তু আমরা সেই মেলায় অংশগ্রহণ করি।
প্রত্যয়ন করা যাচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২২ এফএনএফ প্রত্যয়ন বাজার লিমিটেডের সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ২৪শে নভেম্বর ৩রা ডিসেম্বর ২০২২, যেখানে ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশনের সিগনেচার কমপ্লিট করা আছে। আপনারা জানেন সেই প্রতিষ্ঠান সেখানে ওই সব প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যেখানে প্রধানমন্ত্রী মেলা উদ্বোধন করে এবং তাদের মাধ্যমে সার্টিফিকেশন কি করা হয়, ডেভেলপমেন্ট করা হয়। তাহলে আমরা দেখি অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কাছ থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা অ্যাকচুয়ালি বেসিকের কোনো সার্টিফিকেশন প্রাপ্ত কোনো আমরা মেম্বারশিপ কিনা, যেটা ২০২৮ সাল পর্যন্ত এখানে নির্ধারণ করা আছে। লেখা আছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সত্র অধিকারী, এফএনএফ প্রত্যয়ন বাজার লিমিটেড, মৌচাকটার মালিবাগ, ঢাকা ১২১৭। এবং সেই সাথে আমরা দেখি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে সার্টিফিকেট করে কিনা, বিকজ আমরা কোনো মাদক দ্রব্য উৎপাদন করি না, মাদক দ্রব্য আমরা বিক্রি করি না, যার কারণে আমরা যতগুলো পণ্য উৎপাদন করছি প্রত্যেকটা পণ্যের আবেদনের প্রেক্ষাপটে এটা ২০২০ কিন্তু কি করেছি, ডেভেলপমেন্ট করেছি এবং সেটাকে রিসিভ করেছি টপ 10 বাজার, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্টিফিকেশন লিড করে। তাহলে আমরা সেখানে আমরা একটা জিনিস দেখি, সিটি কর্পোরেশন থেকে টপ 10 এগ্রো ফুড অ্যান্ড বেভারেজের কাগজপত্র আপনাদের দেখাইলাম, টপ 10 এগ্রো ফুড অ্যান্ড বেভারেজের লিমিটেডের শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের সার্টিফিকেশন আপনাদের দেখাইলাম, টপ 10 ফুড অ্যান্ড বেভারেজের ট্যাক্স সার্টিফিকেশন নাম্বার দেখাইলাম। এবং সেই সাথে পুরস্কারের সার্টিফিকেট কিন্তু আমরা ২০২২ সালে আমরা কিন্তু আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে, সংস্থা থেকে কিন্তু আমরা নিলাম, এসএমই ফাউন্ডেশন থেকে আমরা নিলাম যে বর্ষর সেরা মাঝারি শিল্প উদ্যোক্তা। আমরা যাকে কো হোস্ট বানিয়েছি, সম্ভবত কো হোস্ট, সম্ভবত আমার মনে হয় আপনি মিউটটা ছেড়ে চলে গেছেন কোথাও, সম্ভবত আমার সিনসিয়ারিটি আপনার নাই আমার মনে হচ্ছে। তো যাই হোক, কথা হচ্ছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এফএনএফ টপ 10 বাজার লিমিটেডকে সম্মানিত করা হলো। এর মানে আমরা বর্ষর সেরা ওই সময় মাঝারি উদ্যোক্তা হিসেবে রয়েছে। আজকে ২০২৪ সাল মাঝামাঝি সময় চলে যাচ্ছে, তাহলে কি এখন মাঝারি উদ্যোক্তা হিসেবে রয়েছে, নাকি এটা শিল্প ইন্ডাস্ট্রিতে শিল্প প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে? এটা আপনাদের কাছে কোশ্চেন। আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের টেস্টিং রেজাল্ট নিয়েছি কিনা, প্রতিটা পণ্যের বিএসটি আমাদের আছে কিনা, স্বাস্থ্য পরীক্ষার সনদপত্র অ্যাকচুয়ালি কোম্পানি গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে কিনা, এবং প্রত্যেকটা জায়গার কাগজপাতি সহ আপনাদের সামনে কি করলাম, উপস্থাপন করলাম। আমরা টপ যে ট্রেড নিলাম, টপ টেস্টে কিন্তু একটা ট্রেডমার্ক নিবন্ধন করলাম। বিধিমালা ১০-১-১৩-৩-১-৫৬-১-৫৬-১ দ্রষ্টব্য, আপনাদের কিন্তু ট্র্যাকিং নাম্বারটাও আপনাদেরকে দিয়ে দিলাম। তো এ হচ্ছে বিষয়, আমাদের অসংখ্য প্রোডাক্ট উৎপাদন করার একটা সুযোগ রয়েছে। আমরা প্রায় ৫০০-রও অধিক বেশি প্রোডাক্ট আমরা আমাদের ফ্যাক্টরি, নিজস্ব ফ্যাক্টরিতে, নিজস্ব ইন্ডাস্ট্রিতে আমরা সেগুলো উৎপাদন করতে পারবো। কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের নিজস্ব অ্যাসেট, নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব অবকাঠামোতে আমরা প্রায় ৪০ থেকে ৪৫টা প্রোডাক্ট কিন্তু উৎপাদন করতে সক্ষম হয়েছি, নিজস্ব উৎপাদন, নিজস্ব ফ্যাক্টরিতে, নিজস্ব অবকাঠামোতে। এবং সেটাকে আশা করি ২০২৫-এর ভিতরে আমরা চিন্তা করেছি না হলেও আমরা ২০০-র অধিক পণ্য উৎপাদন করে সারা বাংলাদেশে আমরা যে কোনো ব্যক্তির উদ্দেশ্যে আমরা পণ্যটা পৌঁছে দিতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে ২০৩০ সালের ভিতরে মানুষ ঘুম থেকে উঠে রাত্রে নিদ্রা যাওয়া পর্যন্ত যতগুলো পণ্যের প্রয়োজন আছে প্রত্যেকটা পণ্য টপ 10 গ্রুপ উৎপাদন করবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। তাহলে সেই সব প্রতিষ্ঠানে আপনার একটা সুযোগ আছে সেখানে ইনভলভ হওয়া, এবং সেই প্রতিষ্ঠানকে ডেভেলপমেন্ট করার একটা সুযোগ রয়েছে, সেখানে অংশীদারিত্ব করার একটা সুযোগ রয়েছে, সেখানে আপনার পার্টনারশিপ, ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার একটা সুযোগ রয়েছে, এজেন্টশিপ নেওয়ার একটা সুযোগ রয়েছে, যেটা আগামী দিন কিন্তু এই সুযোগগুলো কিন্তু আপনাদের অনেক ব্যক্তির নাও থাকতে পারে। তাই শুরুটা যেটা এইভাবে হয়েছে, তাহলে আপনার একটা সুযোগ কিন্তু এখানে রয়েছে। আমরা গভর্নমেন্টকে চালান করতে দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, সেগুলো কাগজপত্র সহ কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ারিং টু কেয়ারিং করলাম। অ্যাকচুয়ালি আপনারা হয়তো ভাবতে পারেন টপ 10 গ্রুপ রাসেল সাহেব এখানে উচ্চারণ করছে কেন? টপ 10 গ্রুপ কি আসলেই টপ 10 গ্রুপ? এ পর্যন্ত টপ 10 গ্রুপের উৎপাদিত নিজস্ব ইন্ডাস্ট্রির সংখ্যা হচ্ছে 8টি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে টপ 10 বাজার লিমিটেড, সেটা উৎপাদিত প্রতিষ্ঠান না, এটা হচ্ছে মার্কেটিং প্রতিষ্ঠান। যেমন টপ 10 বাজার আজকে প্রোগ্রামটা কিন্তু অর্গানাইজ করেছে, এবং সেই অর্গানাইজে কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে কিন্তু অ্যাটেন্ডেন্সি করেছি, যেখানে টপ 10 কনজিউমার লিমিটেড একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান রংপুর অবস্থিত, টপ 10 ট্রেড ফ্যাশন লিমিটেড, যেটা অলরেডি আপনারা জানেন আমাদের ফেব্রিক্স আইটেম উৎপাদন করা হয় গার্মেন্টস ফ্যাক্টরির মাধ্যমে, এফএনএফ টপ 10 ক্যাফেটেরিয়া লিমিটেড, রেস্টুরেন্ট বেস বিজনেস আমাদের তৈরি করা আছে, টপ 10 ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, যেটা রাজশাহীতে অবস্থিত, কাটাখালীতে আপনারা জানেন সেখানে ডেভেলপমেন্টের কার্যক্রম চলছে, টপ 10 পিওর হার্ট কনজিউমার লিমিটেড, যেটা রংপুরে অবস্থিত চেকপোস্টের ওখানে, টপ 10 ন্যাচারাল বায়োমেডিসিন লিমিটেড, যেখানে বায়োমেডিসিনের ঢাকা উৎপাদিত হয়, টপ 10 কসমেটিক্স লিমিটেড, অর্থাৎ কনজিউমার লিমিটেডের সাথে আরেকটা উৎপাদন প্রতিষ্ঠান তৈরি হয়, সেটা টপ 10 কসমেটিক্স লিমিটেড। এই প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ হচ্ছে উৎপাদনমুখী, ক্রেতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণের স্বার্থে কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানগুলো মিলে হচ্ছে টপ 10 গ্রুপ। আপনারা জানেন
একাধিক প্রতিষ্ঠান একসাথে হলে তাকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বলা হয়। আমার জানা মতে, আপনাদের জানা মতে আমি জানি কিনা বা আপনারা জানেন কিনা, একটা গ্রুপ অফ প্রতিষ্ঠান কখনো ক্লোজ হয় না। আপনাদের মাঝখানে প্রশ্ন থাকতে পারে, এরকম কোম্পানি অনেক আসছে, এরকম কোম্পানি অনেক গেছে, এরকম কোম্পানি আসতে পারে, এরকম ধরনের প্রশ্ন, বিক্ষিপ্ত প্রশ্ন আপনাদের মাঝখানে থাকতে পারে। যারা এই প্রশ্নগুলো করেন তারা যদি বিচক্ষণ মানুষ হন, বিশেষ করে নলেজ রাখেন, তাহলে আপনাদের ভিতরে কোশ্চেনটা নিজেরাই, উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন যে একটা গ্রুপ অফ প্রতিষ্ঠান কখনো ক্লোজ ডাউন হয় না যদি সে উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়। তাহলে আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে, একটা প্রতিষ্ঠান বাদ দিয়ে, সেটা টপ 10 বাজার বাদ দিয়ে, বাকি সকল প্রতিষ্ঠান ভুট্টার অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে উৎপাদন করে থাকে এবং সেই সাথে সারা বাংলাদেশ তথা দেশের বাইরে সেটাকে কি করে থাকে, সাপ্লাই করে থাকে। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠান কখনো বন্ধ হয় না যদি সেটা পাবলিক রিসিভ করে। তাহলে পাবলিক অলরেডি রেখে রিসিভ করেছে এবং পাবলিক কিন্তু পণ্য ইউজ করে। আমাদের অসংখ্য টপ 10 বাজারে ডিস্ট্রিবিউটর হচ্ছে, লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর রয়েছে যারা যাদের অবস্থান থেকে ক্রেতা কাস্টমার হিসেবে এই পণ্যগুলোকে সরাসরি কিন্তু ব্যবহার করে। তাহলে গ্রুপ অফ কোম্পানি বন্ধ হয় না, এটা একটা বিচক্ষণ মানুষই অলরেডি বুঝতে পারে। কোনো ব্যক্তি যদি বলে এরকম কোম্পানি আসছে, কোম্পানি গেছে, আমি মনে করি উনি এখনো বুকা রাজ্যে বসবাস করছে একটাই কারণে, তার কাছে গ্রুপ অফ কোম্পানি কিভাবে তৈরি হয়, গ্রুপ অফ কোম্পানি কয়টা ইন্ডাস্ট্রি মিলে তৈরি হয়, কয়টা অবস্থান প্রেক্ষাপটে তৈরি হয়, কি পরিমাণে অ্যাসেটিং থাকতে হয়, কি পরিমাণে অ্যাসেটিং থাকলে গভর্নমেন্ট তাকে অলরেডি অ্যাটাচমেন্টে আনে, গভর্নমেন্ট তাকে স্বীকৃতি প্রদান করে, এই তথ্যগুলো না থাকার কারণে উনি এই কোশ্চেন গুলো কিন্তু করে থাকে। ডিয়ার অডিয়েন্স, আমরা দেখি টপ 10 অ্যাকচুয়ালি এই গ্রুপটা পরিচালনা করে কে কে। আমরা তো অনেক কিছু দেখলাম, এই গ্রুপটার মূল অ্যাকচুয়ালি পরিচালক কে কে আছে এবং সেই সাথে হাইটেক থেকে ফাইট করছে এরকম পরিচালকরা কে কে আছে। তাহলে এফএনএফ টপ 10 বাজার লিমিটেড এন্ড গ্রুপ প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ম্যানেজিং ডিরেক্টর এফএনএফ ট্রেড ফ্যাশন লিমিটেড মিস্টার মিজান সাহেব, এবং লিগ্যাল চিফ অ্যাডভাইজার হিসেবে সম্পৃক্ত রয়েছেন ব্যারিস্টার শফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা। এবং তার 10 জনের একটা প্যানেল রয়েছে, অন্যরা 11 জনের একটা বোর্ড আছে, যেটা কোম্পানির প্রশাসনিক কার্যক্রম, লিগেল কার্যক্রম, ডকুমেন্টারি কার্যক্রম, সকল বিষয়গুলো কিন্তু 100% কার্যক্রম করে থাকে। তাহলে সেই সাথে আমরা দেখছি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার। আমি আপনাদের সাথে আছি, যতক্ষণ না পর্যন্ত লক্ষ লক্ষ ব্যক্তিকে সফল না করতে পারবো, মাঠ ছাড়বো না এবং সফলতার জন্য কাজ করেই যাব। কারণ একটাই, আমি সবসময় বলে যাই যে আমি বনের কুকিল, গান গায়ে হচ্ছে আমার স্বভাব। কেউ শুনুক আর কে না শুনুক, গান আমি গেয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত লক্ষ্য ব্যক্তিকে সফল না করতে পারবো, মাঠ ছাড়বো না। এবং রুমে এসিতে বসে থেকে ঠান্ডা মাথায় কাজ করার সুযোগ আমার নাই। কারণ একটাই, আমাকে মাঠে রান করতে হবে, মাঠে আমাকে কি করতে, রানিং করে 100% কাজ করতে হবে এবং সফলতার জন্য প্রত্যেকটি ব্যক্তিকে নিয়ে রানিং করতে হবে। আমি জানি একটা ট্রেন কমলাপুর স্টেশন থেকে রানিং করলে যদি সে চিটং পৌঁছে যায়, এর মাঝখানে অনেক ব্যক্তি পরবর্তী স্টেশনে নেমে যাবে, তার পরবর্তী স্টেশনে অনেকে নেমে যাবে, তার পরবর্তী স্টেশনে অনেক ব্যক্তি নেমে যাবে। কিন্তু যে ব্যক্তি চিটাগং এর উদ্দেশ্যে উঠেছে, কক্সবাজার উদ্দেশ্যে ট্রেনে উঠেছে, ওই ব্যক্তি নামে নাই, ওই ব্যক্তি ঠিকই গাড়ি গাড়ি কিন্তু 100% আপনার কক্সবাজার সমুদ্র সৈকতের আপনার চিটাগং কিন্তু পৌঁছাবে। তাহলে যে ব্যক্তি নামে নাই সে ব্যক্তি 100% পৌঁছাবে। আর যে ব্যক্তি নেমে গিয়েছে ওই ব্যক্তি তো পৌঁছাবার কোনো সম্ভাবনা নাই, এটাই স্বাভাবিক। এর সাথে হাইটে থেকে রাইট প্ল্যাটফর্মে কাজ কার্যক্রম করছেন আমাদের সাথে আরো কিছু পরিচালক বৃন্দ এবং ডিরেক্টর হিসাবে যারা অলরেডি কাজ করেন, ডিরেক্টর অ্যাডমিন প্যানেল এবং মার্কেটিং প্যানেলকে সহযোগিতা করেন, এরকম রয়েছে প্রায় কোঅর্ডিনেটর রয়েছে সারা বাংলাদেশে প্রায় আমাদের আরো 18 জন, যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে প্রত্যেকটা জায়গাতে কি করছেন, মার্কেটিং ডিভিশনকে, ডিরেক্টর অ্যাডমিনকে যথেষ্ট পরিমাণ কি করছেন, সহযোগিতা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছু দেখার পর অ্যাকচুয়ালি আপনার প্রতিষ্ঠানটা বুঝলাম গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে, গভর্নমেন্টের সংবিধান আইন মেনটেন্স করে 44 নম্বর আইন মেনটেন্স করছে, গভর্নমেন্ট আপনাদেরকে টোটাল জিনিসটাকে মেনটেন্স করে দিল। আমরা অ্যাকচুয়ালি আপনার উৎপাদনকারী প্রতিষ্ঠান, আপনারা অলরেডি অনেক পণ্য প্রতিষ্ঠান থেকে উৎপাদন করছেন, আপনাদের অসংখ্য অ্যাসেট রয়েছে, আপনারা অসংখ্য পণ্যের বাহার তৈরি করেছেন। অ্যাকচুয়ালি আমরা আমাদের অবস্থান থেকে আমরা কিভাবে টাকা ছাড়া বিনা পুঁজিতে কিভাবে একজন ব্যক্তি আমাদের সাথে ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারে, এজেন্টশিপ নিতে পারে। কারণ আমি ডিলার হওয়ার জন্য কোটি টাকা আমার নাই, আমি এজেন্ট হওয়ার জন্য আমার কাছে কোটি টাকা নাই, আমি দোকানদার বা দোকান শোরুম তৈরি করার জন্য আমার কাছে লক্ষ টাকা নাই। লক্ষ টাকা বিনিয়োগ না করে, কোটি টাকা বিনিয়োগ না করে একজন ব্যক্তি কিভাবে ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারে, এজেন্টশিপ নিতে পারে, দিস ইজ দ্য কোশ্চেন। নেক্সট সি আমরা দেখতেছি, চলেন আমরা দেখি। আপনাকে অবশ্যই জয়েন আস আওয়ার টিম, আমাদের টিমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে 18 বছর এবং প্লাস হচ্ছে আপনার যে 18 বছর হয়েছেন তার প্রমাণপত্র লাগবে, মানে হচ্ছে একটা ভোটার আইডেন্টিফিকেশন কার্ড কপি লাগবে।
যে কোনো ডিস্ট্রিবিউটর, মানে আপনার ডিস্ট্রিবিউটরশিপ আমাদের সাথে পূর্বে যারা সম্পৃক্ত হয়েছে, এজেন্টশিপ নিয়েছে, তাদের একজন ব্যক্তি রেফারেন্স লাগবে। বিকজ আপনি আমাদের সাথে বিজনেস করে অসামাজিক বা অর্থনৈতিক কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত বা আপনি হবেন কিনা বা না হবেন তার গ্যারান্টর কে। তাহলে একজন ব্যক্তি গ্যারান্টর লাগবে। সেই গ্যারান্টরটা হচ্ছে যে কোনো ডিস্ট্রিবিউটরের রেফারেন্স, যে ব্যক্তি আমাদের এজেন্টশিপ নিয়েছে, ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছে, তার একটা রেফারেন্স লাগবে। কোন রেফারেন্স ডিস্ট্রিবিউটরশিপের এজেন্টশিপের রেফারেন্স ব্যতীত টপ 10 বাজার, টপ 10 গ্রুপে আপনারা আমার সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি লাগবে আপনার, মোবাইল নাম্বার লাগবে আপনার, সেই মোবাইল নাম্বারে বিকাশ, রকেট অথবা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লাগবে আপনার। কারণ এই অ্যাকাউন্ট বিকাশ, রকেটের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে কোম্পানি আপনার প্রাপ্য আপনার নিকট প্রতিদিন আপনার ওয়ালেটে, অর্থাৎ আপনার বিকাশ, রকেটের নগদে এবং ব্যাংক অ্যাকাউন্টে সার্ভিস প্রোভাইড করে থাকে। সেই সাথে এককালীন কমপক্ষে আপনার একটা পুঁজি আছে, কোম্পানির পুঁজির দরকার নাই, কোম্পানি আপনাকে সিস্টেম দিয়েছে, আপনার একটা পুঁজি আছে, এককালীন কমপক্ষে 2500 টাকা থেকে সর্বোচ্চ 4500 টাকার মধ্যে সমপরিমাণ পণ্য আপনি যে এজেন্টশিপ নিয়েছেন, ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছেন, সেখানে পণ্য স্টোর করার, সংগ্রহ করার ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি বা বাংলা যেটা বলি সক্ষমতা আপনার অ্যাকচুয়ালি আছে কিনা। সেই জিনিসটা থাকলে তাহলে টপ 10 গ্রুপ বা টপ 10 বাজারের সাথে আপনি এজেন্টশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে কার্যক্রম শুরু করতে পারবেন। এটা কার? এটা হচ্ছে আপনার। আপনার পুঁজি থাকতে হবে কত? আপনার ব্যবসার ডিস্ট্রিবিউটরশিপের জন্য 25 লক্ষ টাকার প্রয়োজন নাই। আপনার এখানে 4,50,000 টাকার প্রয়োজন নাই 3500 টাকা জানাতে। কেননা আপনার পুঁজি আপনিই কি করছেন? তৈরি করছেন। সিস্টেম দিচ্ছে কে? টপ 10 গ্রুপ, টপ 10 বাজার, যে সিস্টেমকে কেন্দ্র করে একজন ব্যক্তি লক্ষ টাকার বিজনেস করবে, কোটি টাকার বিজনেস করবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট টু আস, আওয়ার এজেন্ডা and our this is our seminar planning। এই জিনিসটা কিন্তু আমরা এর সাথে আমরা শেয়ার করার জন্য আপনার সাথে একমত পোষণ করছি। চলেন আমরা দেখি ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার ক্ষেত্রে আপনি পণ্যের একটা বাছাই করতে পারেন যে আমি কি কি পণ্য নিয়ে কার্যক্রমটা শুরু করতে পারি। আপনি কনজিউমারের পণ্য, গৃহস্থলী ব্যবহার্য পণ্য নিয়েও আপনি ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারেন। পণ্যের নাম কনজিউমার আইটেম, একটি প্যাকেজ পাবেন, 11টা আইটেম পাবেন, যার মূল্য হচ্ছে 2500 টাকা। যেখানে ডিটারজেন্ট পাউডার রয়েছে 500 গ্রাম 3 পিস, আপনি হলুদ ফেস ওয়াশ পাবেন যেটা আপনার ফ্যামিলিতে ইউজ হয় 1 পিস, টয়লেট ক্লিনার পাবেন 1 পিস, টপ নীল পাবেন 1 পিস, ফ্লোর ক্লিনার আপনার ফ্লোরকে জীবাণুমুক্ত করার জন্য 1 পিস পাবেন, আয়ুর্বেদিক বডি ওয়াশ পাবেন 1 পিস, এবং হ্যান্ড ওয়াশ পাবেন হচ্ছে 250 গ্রামের 1 পিস, এবং আপনি অ্যালোভেরা শ্যাম্পু পাবেন 200 মিলি পাবেন হচ্ছে 1 পিস, টপ 10 রাইটার বল পেন পাবেন 12 পিস, নিম ফেস ওয়াশ পাবেন হচ্ছে 200 মিলি পাবেন হচ্ছে 1 পিস, ভিম লেমন অর্থাৎ ডিশ ওয়াশ, যারা বিশেষ করে আমাদের ফ্যামিলিতে থালা বাসন মাঝামাঝি করছেন তাদের জন্য 1 পিস। এটা পণ্যের মোট মূল্য দাঁড়ায় হচ্ছে 2645 টাকা। ডিসকাউন্ট রেট 5.5%। 2500 টাকার রেটে আপনি এই পণ্যটা আপনার স্টোরে আপনার সংগ্রহ করে আপনার ছোট ক্যাপিটাল নিয়ে আপনি আমাদের সাথে ডিস্ট্রিবিউটরশিপ এবং এজেন্টশিপ নিয়ে এখান থেকে লক্ষ টাকার, কোটি টাকার বিজনেস ডেভেলপমেন্ট করার সুযোগ পেতে পারেন। তো এই একটা সুযোগ আপনার জন্য। আমাদের অসংখ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অসংখ্য পণ্য রয়েছে, সেই পণ্যগুলো নিয়েও আপনি কি করতে পারেন, আপনার প্রতিষ্ঠান অর্থাৎ আপনার প্রতিষ্ঠান তখন এটা হয়ে যাবে, নিয়ে আপনার কার্যক্রম শুরু করতে পারেন। আপনি কসমেটিক্স পণ্য দিয়েও ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারেন, যেখানে প্যাকেজ 8টি আইটেম আপনি পাবেন, যার মূল্য হচ্ছে 3500 টাকা। হেয়ার অয়েল আমলা প্লাস পাবেন 200 ml, হলুদ ফেস ওয়াশ 100 ml, শাওয়ার জেল হচ্ছে 250 ml, অ্যালোভেরা শ্যাম্পু 300 মিলি আপনি পাবেন, ফেসিয়াল স্ক্রাব পাবেন, ফুট ম্যাসাজ ক্রিম পাবেন, নাইট ক্রিম পাবেন, লোশন পাবেন। যে পণ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম 8টি প্রোডাক্ট, এই 8টি প্রোডাক্ট হচ্ছে আপনার চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমি যদি আপনি বলি ত্বক ও চুলের দোকান বন্ধ চিকিৎসার জন্য করছে ব্যবহৃত হয়, তাছাড়া যাদের ত্বক ও চুলের সমস্যা না গো, যেন না দোকান হয়। বন্ধ করছে, দোকানে আছে এখনো। ওকে, থ্যাংক ইউ। যাই হোক, আমাদের একটু সিনসিয়ার হওয়া দরকার। তো এই ক্ষেত্রে আমরা দেখি, তাছাড়া চুলের, বিশেষ করে যাদের ত্বক ও চুলের সমস্যা যদি অগ্রিম না হয়, তার একটা অগ্রিম সমাধান কিন্তু এটা হচ্ছে আমাদের এই বিজনেসের ক্ষেত্রে। তার ফর্মালাইজেশনটা কে দিচ্ছে? ইনগ্রিডিয়েন্ট দিচ্ছেন কোরিয়ান, অর্থাৎ এটা দেশি কোনো ইনগ্রিডিয়েন্টস এর প্রোডাক্ট না। দেশি কোনো অ্যাকচুয়ালি যারা বিশেষ করে আপনার বাজার থেকে ক্রয় করছেন কেমিক্যালাইজড প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো ইউজ করে আপনার ত্বক ও চুলের 12টা বাজায় দিচ্ছেন, তাদের জন্য তাদের এই প্রোডাক্ট কিন্তু অ্যাকচুয়ালি ওই প্রোডাক্টের মতো না। এই প্রোডাক্ট হচ্ছে যারা যারা বিশেষ করে বাজারে কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে ত্বক এবং কি আপনার স্কিন, আপনার আপনার চুলের যে প্রবলেম গুলো আপনার তৈরি করছেন, তারই কিন্তু অ্যাকচুয়ালি 100% গ্যারান্টেড একটা চিকিৎসা এবং সলিউশন হচ্ছে এই প্রোডাক্ট গুলা। কান্ট ইমাজিন দ্যাট। তাহলে বাজারের প্রোডাক্টের সাথে কখনো তুলনা করলে হবে না।
তাহলে আমরা দেখি আপনি ডিস্ট্রিবিউটরশিপ অ্যাকচুয়ালি আমাদের সাথে তৈরি করতে পারেন হেলথ এন্ড বিউটি কেয়ার দিয়ে। সেখানে হেলথ এন্ড বিউটি কেয়ারে আপনি প্যাকেজে, অ্যাক্টিভ প্যাকেজে আপনার ক্যাপিটালাইজেশন তৈরি করবেন এখানে 4500 টাকা, 10টি আইটেম দিয়ে আপনার স্টার্টিং করতে পারেন। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি এত টাকা দিয়ে স্টার্টিংও না করতে পারেন, তাহলে অ্যাডভান্স ডিস্ট্রিবিউটরশিপ দিয়েও কিন্তু আপনার কার্যক্রম শুরু করতে পারেন। চলেন আমরা দেখি এইগুলো প্রোডাক্টই আপনাকে দিচ্ছে, কিন্তু দুইটা প্রোডাক্ট বেশি সংযোজন হয়েছে, একটা হচ্ছে ভিগোল্ড, একটা হচ্ছে ক্লোন ফিশ। এই প্রোডাক্ট দুটার ব্যাখ্যা আমি আপনাদের সাথে শেয়ার করবো পরে, যে প্রোডাক্টগুলো দিয়ে আপনার কার্যক্রম স্টার্টিং করবেন। এখানে প্যাকেজের মূল্য দাঁড়াইছে 6100 টাকা, ডিসকাউন্ট রেটে আপনার পণ্য পেয়েছেন 4500 টাকা। যদি 4500 টাকা আপনার ভিতরে যদি নাও থাকে আপনার কাছে, তাহলে আপনি 2000 টাকা দিয়ে আপনি কোম্পানির সকল সুযোগ সুবিধা আপনি কি করতে পারবেন, স্টার্টিং করতে পারবেন। আমাদের যে প্রোডাক্টগুলো কথা বললাম হেয়ার অয়েল আমলা প্লাস, এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কি? এই প্রোডাক্টটা কিন্তু সেই প্রোডাক্ট না, বাজারের কোনো সেই নারিকেল তেল নয়। এর মানে আপনি যে তেল ইউজ করে আপনার খুশকি করেছেন, আপনি অলরেডি মাথায় বিভিন্ন ধরনের চুলকানি থেকে শুরু করে অ্যালার্জি ক্রিয়েট করেছেন, চুল পড়ে যাচ্ছে, আপনার কোনো হেয়ার ট্রিটমেন্ট কাজে লাগছে না আপনার, তার জন্য 100% গ্যারান্টেড একটা প্রোডাক্টের নাম হচ্ছে হেয়ার অয়েল আমলা প্লাস। যেখানে আমরা অসংখ্য জিনিস কিন্তু আমরা দিয়েছি, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস সম্পৃক্ত করেছি, যার মাধ্যমে আপনার হেয়ার ট্রিটমেন্ট কিন্তু 100% করবেন, যেটা গ্যারান্টেড একটা প্রোডাক্ট। তাহলে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এটি সাধারণ কোনো মাথার তেল নয়, এবং এটি চুলের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, এবং যাদের চুল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তারা আগে থেকে ট্রিটমেন্ট শুরু করবেন। তাহলে আমরা দেখি আরেকটা প্রোডাক্ট, আমরা যেটা বলছিলাম শ্যাম্পুর কথা বলছিলাম। শ্যাম্পুটা হচ্ছে এটা এমন একটা শ্যাম্পু, যে শ্যাম্পুটা অ্যাকচুয়ালি বাজারের কোনো ওই সানসিল্ক শ্যাম্পুর মতো না। এটা হচ্ছে সেই শ্যাম্পু যেটা হচ্ছে আয়ুর্বেদিক একটা শ্যাম্পু, যেটাকে মেডিকেল ট্রিটমেন্ট বলা হয়। চুলের অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের জন্য, চুলের পুষ্টির জন্য, চুলের খাবারের জন্য, চুলের কুশের জন্য এটা ব্যবহার করা হয়। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি বাজারের কোনো কেমিক্যাল মিশ্রিত কোনো সাধারণ শ্যাম্পু নয়, এই শ্যাম্পু চুলের চিকিৎসার জন্য ব্যবহৃত। আমাদের এই শ্যাম্পুটা যারা ব্যবহার করছেন সারা বাংলাদেশে, তাদের কাছ থেকে আপনি ফোন দিয়ে জেনে নেবেন তার কাজটা হয়েছে কিনা। যারা বিশেষ করে তেলটা ইউজ রানিং অবস্থাতে আছে, তাদের কাছ থেকে শুনে নিবেন অ্যাকচুয়ালি রেজাল্টটা দিচ্ছে কিনা। আমরা বলবো দিস ইজ দ্য গ্যারান্টেড প্রোডাক্ট, আদারওয়াইজ মানি ব্যাক গ্যারান্টি অ্যান্ড মানি ফিডব্যাক এর গ্যারান্টেড কেউ দিতে পারো না। যে ধরনের প্রোডাক্ট আমরা নিচ্ছি, বডি লোশন গরম শীত দুটাতে ইউজ করতে পারবেন। এটা কেমন? বিশেষ করে আপনার ত্বকের অবস্থাতে, আপনার ত্বকে অ্যালার্জি যুক্ত হয়েছে, ত্বকে ক্ষত চিহ্ন তৈরি হচ্ছে, ত্বকের আপনার সমস্যা তৈরি হচ্ছে, ভাইরাস আক্রমণ করেছে, এবং ত্বকটাকে কোমল সুন্দর স্মুথলি যদি করতে চান, তাহলে আমি মনে করি এই প্রোডাক্টটা হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। এটি কোনো কেমিক্যাল লোশন নয়, আবার বলছি, এটি ত্বক ও ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করার জন্য ব্যবহার করা হয়। তাই নবজাতক বাচ্চা, শিশু থেকে শুরু করে সবাই এই পণ্যটি ব্যবহার করতে পারে। এবং আমরা শাওয়ার জেল নামক একটা প্রোডাক্ট দিয়েছি, এটা কোনো বডি ওয়াশ না। বডি ওয়াশ এন্ড শাওয়ার জেল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বডি ওয়াশ এন্ড শাওয়ার জেল? পার্থক্য আছে। বডি ওয়াশ হচ্ছে একটা সাবজেক্ট, আর শাওয়ার জেল হচ্ছে আরেকটা সাবজেক্ট, দুটো দুই ধরনের। এটার কাজটা কি জানেন? এটার কাজ হচ্ছে আপনার ত্বকে অলরেডি কি করেছেন, ক্ষারীয় দ্রব্য মানে সাবান মাখতে মাখতে আপনার ত্বকের অবস্থাটা 12টা বাজায় দিয়েছেন। এই ব্যক্তি অ্যালার্জি সংক্রমণ করেছে, এই ব্যক্তির অ্যাকচুয়ালি ফুসকুড়ি তোড়াতুড়ি হয়েছে, এই ব্যক্তি বিভিন্ন মেডিসিন খাচ্ছেন, ত্বকের প্রবলেম সলভ করতে পারছেন না, আপনার বডির প্রবলেম সলভ করতে পারছেন না, আপনার বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গের প্রবলেম সলভ করতে পারছেন না, বাট এই প্রোডাক্ট হচ্ছে তার জন্য। এবং সেই প্রোডাক্টটা কিন্তু এখানে ডাক্তারের ডাইরেক্ট ট্রিটমেন্ট দেওয়া আছে, যে প্রোডাক্টটা আপনি ইউজ করলে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। ফেস ওয়াশ টপ গ্লোরি নামক একটা ফেস ওয়াশ আছে, যারা ইউজ করছেন তারাই বলতে পারছেন, এবং তারা ট্রিটমেন্টের রেজাল্ট দিচ্ছেন। এটা সাধারণ কোনো ফেস ওয়াশ নয়, এবং সেই ফেস ওয়াশটা অ্যাকচুয়ালি যাদের ব্রণ রয়েছে, ক্ষত চিহ্ন রয়েছে, র্যাশ রয়েছে, এবং কালো দাগ রয়েছে, এবং মেস্তা পর্যন্ত দাগ অলরেডি রয়েছে, এই ব্যক্তিগুলো কন্টিনিউ প্রসেসে যদি এটাকে 1 মাস ব্যবহার করে, 7 দিনের মাথায় ব্যবহারের মাঝখানে 7 দিনের মাথায় আপনি বুঝতে পারবেন ইটস এ ট্রিমেন্ডাস এন্ড ম্যাজিক্যাল প্রোডাক্ট। এই একটা প্রোডাক্ট। আরেকটা প্রোডাক্ট আপনাদের জন্য সুন্দর নিয়ে এসেছি আমরা কোরিয়ান ইনগ্রিডিয়েন্টস দিয়ে, সেটা হচ্ছে নাইট ক্রিম। যাদের বিশেষ করে ত্বকে প্রচন্ড পরিমাণ কালো দাগ, মেস্তা রোদে পুড়ে গিয়েছে, তাদের জন্য একটা জাদুকরি প্রোডাক্টের নাম হচ্ছে নাইট ক্রিম টপ গ্লো, যেটা 100% আপনার সলিউশন দিবে। দিস ইজ দ্য মানি গ্যারান্টি এই প্রোডাক্টটা। এবং আপনাদের হাত পা থেকে শুরু করে ত্বকের যত্নের জন্য আমরা স্কার্ফ গুলো দিয়েছি, এই জন্য প্রোডাক্ট দিয়েছি। এর সাথে একটা প্রোডাক্ট সম্পৃক্ত হয়েছে, সেটা হচ্ছে ক্লোন ফেস। আমরা মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্ট অনুযায়ী
আমরা আপনার বিসিএসআর থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টিবিজ্ঞান বিভাগ থেকে শুরু করে সংস্থাগুলোর থেকে ট্রিটমেন্ট দিত ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে একটা প্রোডাক্ট আমরা খাদ্য হিসেবে আপনাদের জন্য সাপ্লাই দিচ্ছি। সেই প্রোডাক্ট হচ্ছে ক্লোন ফিশ। দিস ইজ দা ওয়ান কাইন্ড অফ, আপনার আমি মনে করি কোনো ওষুধ না, এটা হচ্ছে আপনার সেই খাবার যে প্রবলেমটা আপনার তৈরি করে বসে আছেন। যেমন যে ব্যক্তি গ্যাস্ট্রিক আছে, আলসার রয়েছে, কোষ্ঠকাঠিন্য তৈরি হয়েছে এবং পাইলসের পেশেন্ট রান করছে, এই ব্যক্তির দিস ইজ দ্য গ্যারান্টেড প্রোডাক্ট। আপনি যেদিন খাবেন তার রাত্রে খেয়েছেন, সকালবেলা যদি আপনি ওয়াশরুমে যান, তাহলে আপনি বুঝতে পারেন এ যাবৎ যত প্রকার আপনি কেমিক্যালাইজড খাবার খেয়েছেন, আপনি এ যাবৎ 20-25 বছর যাবৎ, 30 বছর যাবৎ, 40 বছর যাবৎ আপনার যত প্রকার কেমিক্যালাইজড আপনি খাবার খেয়েছেন, আপনার বডিতে এগুলো জমা হয়ে আছে। আপনি একটি রাত্রে শোবার আগে শুধু খেয়ে নিবেন, আপনি সকালবেলা টয়লেটে গেলে বুঝতে পারবেন আপনার বডি থেকে কি বেরিয়ে যাচ্ছে, আপনি ইমাজিন করতে পারবেন না। এমন গ্যাস্ট্রিক থেকে শুরু করে একটা ব্যক্তির পিত্ত নিঃসরণ পর্যন্ত যা আছে এবং যত প্রবলেম গুলো আপনি দেখতেছেন পাকস্থলী জাতীয়, এই প্রবলেম গুলো সলভ করবো হচ্ছে ক্লোন ফিশ। আমরা আরেকটা প্রোডাক্ট দিয়েছি ভিগল। এই প্রোডাক্টটা হচ্ছে আমি বলি কেমিক্যালাইজড প্রোডাক্ট। আমরা কেমিক্যালাইজড খাবার আমরা বিভিন্ন জায়গা থেকে খেয়ে আমাদের বডির 12টা বাজানোর কারণে আমরা আমাদের দেশে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে যে আমাদের দেশে প্রায় 89%, 90% ব্যক্তি অ্যাকচুয়ালি শারীরিক ভাবে এবং সক্ষমতা এবং কি হরমোন ইমব্যালেন্সিংটা ঠিক ইমব্যালেন্সিং হয়ে আছে, এবং সেই সাথে সে পারিবারিক ভাবে কিন্তু অশান্তিতে আছে। এই ব্যক্তির জন্য রয়েছে ভিগন, যেটা 100% যদি কাজটা করে, আমি বলে দিস ইজ দ্য গ্যারান্টেড, আপনাকে আপনার বডিকে পূর্বের অবস্থাতে রিটার্ন করা হচ্ছে সেটার কাজ। তাছাড়া আপনার ফুড আইটেম দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত করে একটা সুযোগ রয়েছে, যে ডিস্ট্রিবিউশন নিতে পারেন নতুন মোড়কে, নতুন বয়ম সিস্টেম করে মশলা জাতীয় প্রোডাক্ট থেকে শুরু করে এবং যত প্রকার আপনার গৃহস্থলীতে রান্নার কাজে ব্যবহার থেকে শুরু করে যত প্রোডাক্টগুলো দেখছেন, এই প্রোডাক্টগুলো কিন্তু আগামী দিন অর্থাৎ ঈদের পর থেকে আমি আশা করি আপনার টপ 10 বিশ্ব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এই অসংখ্য প্রোডাক্ট আপনাদেরকে কি দিতে পারবে, উপহার দিতে পারবে, যেটা আপনাদের জন্য আপনার পরিবারের জন্য ব্যাপক পরিমাণ চাহিদা সৃষ্টি করবে। এই প্রোডাক্ট আপনাকে নিয়েও কিন্তু কি আপনার ডিস্ট্রিবিউটরশিপ আপনার পুঁজিকে কেন্দ্র করে কার্যক্রম শুরু করতে পারেন। তাহলে আমরা অ্যাকচুয়ালি পণ্যের অসংখ্য বাহার আমরা দেখলাম, অ্যাকচুয়ালি কোম্পানি আমাকে কিভাবে প্রফিটটা দেয় আমরা দেখি। আমাদের দুই ধরনের কাস্টমার আছে, একটা হচ্ছে রেজিস্টার্ড কাস্টমার, একটা হচ্ছে ফ্লাইং কাস্টমার। ফ্লাইং কাস্টমার হচ্ছে সে জীবনে একবার আসছে, হয়তো অনেক দূর থেকে, তার সাথে দেখা হবে কিনা জানি না, বাট রেজিস্টার্ড কাস্টমার হচ্ছে যে সকল প্রকার কোম্পানির প্রফিটের অংশ, সুযোগ সুবিধা এবং ইনকাম, বাড়তি আয়, সকল বিষয়গুলা পাবে হচ্ছে রেজিস্টার্ড কাস্টমার। রেজিস্টার্ড কাস্টমার উনি শুরু করতে পারেন তার ব্যবসা ডিস্ট্রিবিউটরশিপ এজেন্টশিপটা মাত্র 2500 টাকা থেকে শুরু করে 4500 টাকার বাই এনি প্রোডাক্ট এন্ড মেনি প্যাকেজ যে স্টার্টিং করতে পারেন। উনি যদি স্টার্টিং যদি করে, তো রেজিস্টার্ড কাস্টমার হিসাবে কোম্পানি তাকে বিভিন্ন প্রফিটের আয়ত্তভুক্ত করে, কেরিয়ার তৈরি করে দেয়। দেয়ার আর 7 টাইপ অফ ইনকাম, অর্থাৎ টপ 10 বাজার রেজিস্টার্ড কিন্তু ক্রেতাদের জন্য 7 ধরনের ইনকাম নিশ্চিত করে থাকে। এক ধরনের ইনকাম হচ্ছে ডিরেক্ট বোনাস, অর্থাৎ সরাসরি পণ্য বিপণন পদ্ধতির মাধ্যমে যারা কাজ করেছে। আরেক ধরনের হচ্ছে আপনার একটা দল তৈরি হয়েছে, একটা দল ভিত্তিক কাজ করছে, সে দল যা করছে তার একটা প্রফিট বুক করছেন। আরেকটা হচ্ছে আপনি নেতৃত্ব দিচ্ছেন বিদায় আপনাকে লিডারশিপ একটা বোনাস ক্রিয়েট হচ্ছে। আপনি অলরেডি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সম্পৃক্ত বিধায় যেটা আপনি শপিং করার জন্য এক্সট্রা একটা টাকা কোম্পানি আপনাকে দিচ্ছে, আপনি এখান থেকে একটা র্যাঙ্ক, একটা পদ পদবি তৈরি করতে পেরেছেন, যেটা অন্য অন্য ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরি জবরত অবস্থাতে আপনারা দীর্ঘ সময় লিডিং দেওয়ার পর একটা র্যাঙ্ক বা পদ পদবি তৈরি হয়। 6 নাম্বার হচ্ছে স্টকিজ বোনাস। কোন একটা ব্যক্তি যদি আমাদের সাথে স্টকিস্টের সাথে সরাসরি সম্পৃক্ত হয়, ওই ব্যক্তি পণ্য সরবরাহকারী হিসাবে একটা বোনাস পেয়ে থাকে। 7 নাম্বার হচ্ছে একই পণ্যের উপর ডিপেন্ড করে মান্থলি স্যালারি কিন্তু একটা বোনাস তার জন্য নেতৃত্ব হয়, মাসিক স্যালারি একটা ইনসেন্টিভ কোম্পানি থেকে তাকে নেতৃত্ব দেওয়া হয়। এই 7 ধরনের বোনাস সম্পর্কে আমার অনেক ব্যক্তি অবগত না। একটা বিজনেসের ডিস্ট্রিবিউটরশিপকে কেন্দ্র করে আপনি 7 ফিঙ্গার ইনকাম করে থাকেন। 7 ফিঙ্গার। এখন বর্তমানে যে পেশায় আপনি ব্যস্ত আছেন, ওই পেশাতে কিন্তু আপনি 1 ফিঙ্গার কিন্তু আয় করেন। আর বর্তমানে আমরা এমন একটা পেশার সাথে আমরা সম্পৃক্ত হতে যাচ্ছি, যেখানে একটি কাজ করলে আমি 7টা ফিঙ্গার আয় করতে পারবো। 7 ধরনের আমরা আয় করার একটা কি পাবো, একটা সুযোগ কিন্তু এখানে পাবো। এই হলো বিষয়। আমরা এই ক্ষেত্রে সুমনকে বলবো আপনার মিউটটা অফ করে দিবেন। তো যাই হোক, এই হলো বিষয়। আমরা 7টা কি পাবো এখানে, আমরা বোনাস কিন্তু আমরা পেয়ে যাবো। আমি ধরেই নিলাম আপনার ব্যবসার পুঁজি হচ্ছে 4500 টাকা, এটা দিয়ে আপনি ডিস্ট্রিবিউশন নিয়েছেন। 45 লাখ টাকার দরকার নেই, 4,50,000 দরকার নেই। আপনার ব্যবসার জন্য আপনি পুঁজি নিয়েছেন কত, 4500 টাকা। তো 4500 টাকার পুঁজি বলতে আমরা 10টা আইটেম দিচ্ছি আপনাকে, যেমন ক্লোন ফেজ, ভিগোল্ড,
একেবারে যতগুলো প্রোডাক্ট আপনারা দেখতেছেন, এখানে 8টা প্রোডাক্ট দেখতেছেন কসমেটিক্স আইটেমে। শুধু আমি বলবো ভিগোর যে ব্যক্তি ইউজ করছে, যে ব্যক্তি ক্লোন ফিশ ইউজ করছে, তার বডির চিকিৎসার জন্য এই দুটো প্রোডাক্টের জন্য হলেও এই ব্যক্তিকে আবার রিটার্ন করতে হবে আরেকটা ব্যক্তিকে পণ্য দেওয়ার জন্য। দিস ইজ দ্য চ্যালেঞ্জিং প্রোডাক্ট, চ্যালেঞ্জিং প্রোডাক্ট। কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে চ্যালেঞ্জিং প্রোডাক্ট, এবং বাকি 8টাও আপনার যে হেয়ার এবং চুলের ট্রিটমেন্ট দিচ্ছে, ত্বকের ট্রিটমেন্ট দিচ্ছে, দিস ইজ দ্য চ্যালেঞ্জিং প্রোডাক্ট। তাহলে বাজারে কোনো প্রোডাক্টের সাথে যদি আপনারা তুলনা করতে যান, তাহলে আমি বলবো এখনো পর্যন্ত আপনি বোকামি করছেন। এটা কোনো কেমিক্যালাইজ প্রোডাক্ট নয়, এটা কোরিয়ান ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আয়ুর্বেদিক ফর্মুলার চিকিৎসার জন্য ব্যবহৃত, ডাক্তার ট্রিটমেন্ট প্রোডাক্ট। তাহলে আমরা দেখি এখানে আপনি 6100 টাকার সমপরিমাণ পণ্য পাচ্ছেন, কিন্তু কত টাকা ডিসকাউন্টে আপনি 4500 টাকায় কিন্তু পাচ্ছেন। ধরি আপনি আপনার অবস্থান থেকে 4500 টাকা পুঁজিই নাই, আপনি শুরু করেছেন কোম্পানির সকল বেনিফিট নেওয়ার জন্য, ওই 7 ধরনের আয়টা নিশ্চিত করার জন্য আপনি অ্যাডভান্সশিপ অর্থাৎ অ্যাডভান্স ডিস্ট্রিবিউটরশিপ নিয়েও 2000 টাকা অ্যাডভান্সিং করুন আপনার সম্পৃক্ত হতে পারেন। যেদিন আপনার মনে হয়েছে আপনার আয়টা সুনিশ্চিত হয়েছে, ভালো আয় করেছেন, আপনি ওই দিনে বাকি টাকা সম্পৃক্ত করেও কিন্তু পণ্য সংগ্রহ করার সুযোগ আপনার রয়েছে। এর মানে আপনাকে আমরা বঞ্চিত করি নাই। কেন করি নাই? ওনার এত টাকা নাই, নো টেনশন, উনি কাজটা স্টার্ট করুক, ওনার জন্য পরিবারের একটা ভালো আয় নিশ্চিত করতে পারে। চলেন আমরা দেখি এই প্যাকেজটির সুবিধা হলো আপনি 2000 টাকা অ্যাডভান্স সিস্টেমে সম্পৃক্ত করতে পারেন, এই সুযোগটা রইল। সুযোগটা তৈরি করার পর কোম্পানি তার ডাটাবেজে, যারা সারা ওয়ার্ল্ডে ডাটাবেজ চলতেছে, সার্ভার চলতেছে টপ 10 বাজারে, টপ 10 গ্রুপের, এই ডাটাবেজে আপনাকে একটা ডাটাবেজ দিবে, যেটা আপনার মোবাইল সিমের মতো। মোবাইল সিম যখন আপনি রেজিস্ট্রেশন করেন, আপনার এই সিমের একটা নাম্বার দেওয়া হয়। ধরেন লাস্টে একটা নাম্বার দেওয়া হয়েছে 24, এই 24 নাম্বারটা, আপনার যে নাম্বারটা দেওয়া হয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো ব্যক্তি যদি আপনাকে ফোন দেয়, এটাকে আরেকজন ধরবে? অসম্ভব। আপনার এই ফোন নাম্বারে আপনি লুট দিয়েছেন, এটা কি আরেকটা নাম্বারে চলে যাবে? নো। তাহলে ইউনিক একটা নাম্বার তৈরি হয়, সেটা আপনার মোবাইল ফোন, যে নাম্বারটা পৃথিবীর কারো নাই, শুধু আপনারই রয়েছে। ডিয়ার অডিয়েন্স, ঠিক সেম আপনার এই সার্ভারের ডাটাবেজে আপনার একটা ইউনিক ইউজার অ্যাকাউন্ট করা আছে, ঠিক আপনার মোবাইল ফোনের মতো, যেটা এই পৃথিবীতে কারো নাই, অনলি ফর ইউ, বিকজ ইউর বিজনেস ডিলারশিপ অ্যান্ড এজেন্টশিপ অ্যান্ড ডিস্ট্রিবিউটরশিপ এটা আপনারই। তাহলে আপনি যখন ডিস্ট্রিবিউটরশিপ নিলেন, তাহলে আপনার পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় আমার ব্যবসা ছোট, নো টেনশন, আমার ব্যবসাকে আরো কাউন্টেবল করার জন্য, আরো বড় করার জন্য আমি এটা কি করবো, আরো বড় করার একটা প্রক্রিয়া তৈরি করবো। তাহলে আপনি কি বসে থাকবেন? নো। দোকান দিয়েছেন, কিন্তু দোকানের শাটার যদি অফ রাখেন, তাহলে কি কাস্টমার আসবে? জীবনে কাস্টমার আসবে না। তাহলে পাশের দোকান থেকে মাল নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা দেখি, আমি এজেন্টশিপ নিলাম, ডিস্ট্রিবিউটরশিপ নিলাম, নেওয়ার পর আমার কাজ হচ্ছে, আমি অবশ্যই আমার 2টা থানা, আমার লেফট সাইডে ধরেন একটা থানা, রাইট সাইডে একটা থানা, 2টা থানাতে আমরা 2টা এজেন্টশিপ দেবো। কাকে? আমার পরিচিত, আমার মালটাকে আরো, বিজনেসটাকে আরো পরিশুর করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য। তাহলে আমরা মিস্টার এ কে দিলাম, মিস্টার বি কে দিলাম, ধরলাম তাদেরও 4500 টাকা পুঁজি দেয়। কত টাকা পুঁজি আছে? 2000 টাকা দিয়ে স্টার্ট করলো কোম্পানিটা, তাদের সাথে কি হলো, ডিস্ট্রিবিউটরশিপ নিল, কার কাছ থেকে? আপনার রেফারেন্সে নিয়ে নিল। তাহলে এই ক্ষেত্রে আপনি ডিরেক্ট কমিশন পাবেন 500 টাকা, আর এই ক্ষেত্রে পাবেন 500 টাকা। এর মানে তারা তাদের জন্য ডিস্ট্রিবিউটরশিপ নিল, এজেন্টশিপ নিল, আপনার ইনকাম কেন আসবে? পৃথিবীর ইতিহাসে শুনছিলেন মিস্টার এ, মিস্টার বি, তাদের প্রয়োজনে তারা ডিলারশিপ নিছে, এজেন্টশিপ নিছে, ডিস্ট্রিবিউটরশিপ নিছে, তাদের প্রয়োজনে তারা ব্যবসা প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে ইনকাম দিবে? অসম্ভব। পৃথিবীর কোনো সেক্টর আপনাকে এভাবে দিবে না। কিন্তু আপনার সার্ভারে, আপনার ডাটাবেজে, আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি 1000 টাকার একটা নোট চলে গেছে। কিভাবে? কারণ আপনার 2টি এজেন্টশিপ নিশ্চিত করেছেন বিদায় কোম্পানি তার কোম্পানি প্রফিট থেকে আপনাকে কি দিয়েছে, আপনার একটা প্রফিটে, সারা বাংলাদেশের যত পণ্য সেলস হচ্ছে কোম্পানি, সেলসের একটা প্রফিটের একটা অংশ আপনাকে কিন্তু 1000 টাকার একটা নোট দিয়ে দিচ্ছে। তাহলে আপনার ইনকাম কিন্তু শুরু হয়ে গেল। চলেন আমরা দেখি টিম কমিশন। মিস্টার এ, মিস্টার বি 2টা ব্রাঞ্চ কাজ করে আপনার টিমে, এবং 2টা থানাতে। তারা যে পণ্যটা সরবরাহ করলো, স্টোরজাত করলো, স্টোরের একটা বোনাস হিসাবে আপনি কি পেলেন? একটা টিম বোনাস পেলেন। দল কাজ করছে 200 টাকা, তাহলে 1200 টাকা কিন্তু অলরেডি পেয়ে গেছেন অটোমেটিকলি। তাহলে আপনি সেই সাথে একটা জিনিস পাবেন, ইনসেন্টিভ একটা বোনাস পাবেন 100 টাকা, এবং সেটা লিডারশিপ নামক একটা কমিশন, একটা আয় পাবেন 100 টাকা। দেখেন একই পণ্যের উপর কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে, তাহলে আপনি এইগুলো ডাবল পাচ্ছেন। তাহলে 1000 টাকা, আর যদি বলি 400 টাকা, তাহলে কত হলো? 1400 টাকা। 1400 টাকা আর হচ্ছে আপনার এখানে 200 200 আরো 400, তাহলে 1800 টাকা। এবার আপনি 1800 টাকা আয় করছেন, ইমাজিন করেন। তাহলে 2টা ব্রাঞ্চ কেবলমাত্র যাত্রা শুরু করেছে,
তারা 2-4 হাজার টাকা ক্যাপিটাল আজকে কমপ্লিট করে তারা ডিস্ট্রিবিউটরশিপ এজেন্টশিপ স্টার্টিং করলো, আপনার ইনকাম হয়েছে 1800 টাকা। পৃথিবীর ইতিহাসে কি কখনো এত টাকা ইনকাম হয়? তাহলে কোম্পানি আপনাকে সেই ডাটাবেজে সেই ইনকামটা সুনিশ্চিত করেছে। তাহলে আমরা দেখি মিস্টার এ মিস্টার বি, উনি কি ওনার ব্যবসা সম্প্রসারণ করার জন্য কি কার্যক্রম করবে না? অবশ্যই করবে। তাহলে A1 A2 এবং B1 B2 তারা তাদের মতো কার্যক্রম শুরু করলো তাদের এরিয়াতে, তাদের ব্যবসা সম্প্রসারণ করার জন্য। এখানে টিম কমিশন আপনি আরো সম্পৃক্ত হয়েছে 400 টাকা। মানে তারা কাজ করছে, আপনি কি আর কাজ করেছেন? মিস্টার A1 A2 B1 B2, আপনি কি তাদেরকে চিনেন? আপনি চিনেন না। তাদের সাথে পরিচয় আছে আপনার? না, পরিচয় আপনার নাই। তাদেরকে কখনো দেখেছেন? আপনি দেখার ওটাই। কিন্তু মিস্টার এ মিস্টার বি তাদের বিজনেস সম্প্রসারণের প্রয়োজনে তারা তাদের জন্য ডিস্ট্রিবিউটরশিপ এজেন্টশিপ কমপ্লিট করে দিয়েছে। অন্যথায় আপনার 100% আপনার এই এই বিজনেস অ্যাকাউন্টে যেটা কালো দাগ দেখতেছেন ওইখানে গিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টে 400 টাকা বাড়তি যুক্ত হচ্ছে। তো এইভাবে যখন B2 যখন কাজ করছে, B1 কাজ করছে, A1 কাজ করছে, A2 কাজ করছে, এইভাবে আপনি টিমগত প্রতিদিন যখন 200 টাকা থেকে আপনি প্রতিদিন 40,000 টাকা পর্যন্ত আপনি কি করতে পারবেন? আয় করতে পারবেন। তাহলে যত পরিমাণ প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে, ডিলারশিপ এজেন্টশিপ ডিস্ট্রিবিউশন হচ্ছে, তত বেশি কিন্তু আপনার আয় তৈরি হচ্ছে। অথচ আপনি তাদেরকে কাউকে চেনেন না, শুধু A আর B ছাড়া। অথচ আপনার মাধ্যমেই এগুলো স্টার্টিং হয়েছে বিধায় কোম্পানি আপনাকে একটা রয়্যালিটি ইনকাম সোর্স, স্থায়ী ইনকাম সোর্স দিয়েছে। আপনার প্রতিদিন সর্বোচ্চ যে পরিমাণ তারা পণ্য ডেলিভারি পণ্য সেলসিং সিস্টেম হয়, সেখান থেকে প্রায় 40,000 টাকা পার ডে আয় করার কিন্তু একটা সুযোগ কিন্তু আপনারা পেয়ে থাকেন। তাহলে সেটা একটা বিষয়। তাহলে একজন ট্রেডিশনাল কোম্পানির এসআর যদি প্রতি মাসে 15 থেকে 10 থেকে অর্থাৎ অর্থাৎ 5 থেকে 10 লক্ষ টাকার সেলস টার্গেট পূরণ করে, মাসে 15 থেকে 20 হাজার টাকা বেতন পায়, তাহলে আমাদের ডিস্ট্রিবিউটর যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়েছে এজেন্টশিপ নিয়েছে তাদের অবস্থা কি? কিন্তু একজন টপ 10-এর নতুন ডিস্ট্রিবিউটর প্রতিদিন যদি 2,000 টাকারও তার টিমে সেলস হয়, সেলস করে বা নিজে সেলস করে, মানে ডিস্ট্রিবিউটরশিপ এজেন্টশিপ নিশ্চিত করে। একটু সরি টু সে, আমরা যে জিনিসটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে কি, তাহলে একজন টপ 10 নতুন ডিস্ট্রিবিউটর এখানে প্রতিদিন কিন্তু 2,000 টাকারও যদি তার টিম অথবা সে নিজে সেলসিং করে, তাহলে 1,000 টাকার একটা কমিশন কিন্তু তাদের মধ্যে সম্পৃক্ত হয়। তাহলে প্রতি মাসে তার একটা ব্যক্তির র্যাঙ্ক লাগে না, পদ পদবি লাগে না, কিচ্ছু লাগে না, সে কিন্তু 40,000 টাকা কিন্তু নিশ্চিত করতে পারে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তাহলে এই জিনিসটা কিন্তু অনেক ব্যক্তি অনেকের অবস্থান থেকে কিন্তু এই কাজটা কিন্তু কন্টিনিউ প্রসেসে কিন্তু করে যাচ্ছে। তাহলে আমরা দেখি অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে এখানে। এই জিনিসগুলো আমরা বুঝি না বিধায় ব্যবসাটা আপনার অনেক ব্যক্তি সঠিকভাবে না বোঝার কারণে প্রবলেম তৈরি হচ্ছে। ডিয়ার অডিয়েন্স, আমরা দেখি ঘটনাটা কি ঘটে। ইউ আপনি শুরু করলেন, আমি আবারও প্রথম থেকে রিভিউ করছি। মিস্টার এ মিস্টার বি দুটা ব্রাঞ্চ আপনার ডিস্ট্রিবিউটরশিপ তৈরি হলো। তাহলে আপনি কি পেলেন? A1 A2 B1 B2 কিন্তু তাদের ব্যবসা সম্প্রসারণ করার জন্য কার্যক্রম শুরু করলো। আপনি কিন্তু A আর B ছাড়া, দুটো ব্রাঞ্চ ছাড়া কাউকে কিন্তু আপনি চিনেন না এই জায়গাতে। তাহলে আমরা দেখি B1 কি অবস্থা, A1 কি অবস্থা, A2 এর কি অবস্থা। তারা তাদের অবস্থানটা তাদের কার্যক্রমটা সুনিশ্চিত 100% করে এই জায়গাতে। তাহলে আমরা দেখি রেজাল্ট কি দাঁড়ায়। যদি এখানে 20,000 টাকা মিস্টার A1 যদি কাজ করে, কত তার ইনকাম? 20,000 টাকা হয়েছে। B2 20,000 টাকা আয় করে, এমনি কি আয় হয়েছে? নো। তাদের টিম তাদের অবস্থান থেকে তাদের কি করছে? কার্যক্রম করতেছে কি, ডিস্ট্রিবিউটরশিপ এজেন্টশিপ একটা টিম ওয়ার্ক করছে। মিস্টার এ মিস্টার বি কে ছাড়া আপনার কাউকে চেনেন না। A3 A4 A5 A6 B3 B4 B5 B6 কাউকে আপনি চিনেন? আপনি চিনেন না। যখন আপনি কাউকে না চিনতেছেন, A1 এ এ এ আর বি এই দুটো ব্রাঞ্চ এই জিনিসগুলো সম্প্রসারণ করেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ডেভেলপমেন্ট করার জন্য। তাদের আয় যখন 20,000 টাকা নিশ্চিত হয়, তখন আপনার আয় কিন্তু 40,000 টাকা নিশ্চিত হয়। তাহলে খেয়াল করছেন ব্যাপারটা, ঘটনাটা কি করছে? এবং তারা তাদের অবস্থান থেকে আয় করছে, আপনি কিন্তু স্থায়ী ইনকাম তৈরি করছেন। যেমনটা একটা বিল্ডিং তৈরি করেছে একটা মালিক, উনি একবার ইনভেস্টমেন্ট করেছে, কিন্তু উনার জীবনে উনি বারবার আয় করে। উনি যেদিন মারা যাবে তার ছেলে ভাড়া তুলবে, ওনার ছেলেও যদি মারা যায় তার ঘরে নাতি ভাড়া তুলবে, নাতি যদি মারা যায় পুতিয়ে ভাড়া তুলবে। কারণ একটাই, কারণ উনি কেউ না কেউ এই স্ট্রাকচারটা তৈরি করে গিয়েছে। ঠিক সেম
আপনার বিজনেসের টাক্সাটা কিন্তু আপনারা স্টাবলিশমেন্ট করেছেন এ এবং বি কে কেন্দ্র করে। আপনার সারা জীবনের কিন্তু রয়্যালটি ইনকাম সোর্স আপনার লাইফে তৈরি হয়েছে। আমরা যদি কখনো কাজও না করি, কখনো ইনকাম সোর্স জীবনেও শেষ হবে না। কিন্তু অন্যান্য পেশাতে যখন আমরা কোন একটা জায়গাতে কাজ করি, রিটায়ারমেন্টের পর রিটায়ারমেন্ট ফান্ড পেতে পারবো। আমরা যদি চাকরি ছেড়ে যাই, চাকরি পরে বেতন থাকবে না। দোকান যদি স্টপ হয়ে যায়, দোকান স্টপ হলে ইনকাম থাকবে না। আমি যে পেশা আছি সেই পেশা স্টপ হলে আমার কোনো ইনকাম থাকবে না। তো এমন একটা পেশাতে আমরা সম্পৃক্ত হতে যাচ্ছি, যে পেশাতে আমি স্ট্রাকচারটা যদি তৈরি করতে পারি, তাহলে আমার জীবনে আর কখনো পিছু ফিরে তাকাতে হবে না। আমার ইনকাম 100% সুনিশ্চিত হবে। আমার নেক্সট জেনারেশন আমি না থাকলেও তারা ইনকাম নিয়ে কখনো টেনশনে থাকবে না। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে টপ 10 গ্রুপ, টপ 10 বাজার লিমিটেড। সে প্রতিষ্ঠানে সে প্ল্যানটা নিয়ে কিন্তু কার্যক্রম করছে। তা আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? ইম্পর্টেন্ট। ইউ, চলেন আমরা দেখি কিভাবে টাকা ইনকামটা হলো। এ এবং বি আপনি প্রথম থেকে স্টার্টিং করলেন। কত? রেফারেন্স কমিশন 500 টাকা আসলো, টিম সেলস কমিশন 200 টাকা আসলো। আমরা দেখতেছি একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কিন্তু কাজ হচ্ছে। শপিং ইনসেন্টিভ সরাসরি কারেন্ট হোল্ডার সম্পৃক্ত হবে 100 টাকা। এখানে আমরা 4 নম্বর যে লিডারশিপ কমিশন, এখানে 100 টাকা সম্পৃক্ত হচ্ছে। এই টোটাল আয়টা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত? টোটাল আয় দাঁড়াচ্ছে হচ্ছে 900 টাকা। এ একটা সুনিশ্চিত কিন্তু হলো। এখানে সৌরভ ইকবাল আপনার এটা ওপেন করা আছে। সাইফুল ইসলাম হরিরামপুর গার্লস স্কুল ওপেন করা আছে। আমাদের বিশেষ করে কো হোস্ট যারা আছেন তাদেরকে দয়া করে বলবো আপনার ব্যাপারটা একটু ফলো করবেন। তো দেখছি আমরা কত একটা প্রোডাক্ট মাত্র 2000 টাকার একটা ডিস্ট্রিবিউটরশিপ এজেন্টশিপ ক্রিয়েটিং করার কারণে, দুটো কথা বলতেছি না, যেখানে আয় 900 টাকা হয়। তাহলে একজন এসআর 5 থেকে 10 লক্ষ টাকা সেলস করে তার মাসে 15 থেকে 20 হাজার টাকা আয় হয়। তাহলে আমাদের যারা ডিস্ট্রিবিউটরশিপ এজেন্টশিপ নিয়েছে তারা প্রতিদিন 900 টাকা আয় করলে 27 থেকে 30 হাজার টাকা প্রতি মাসে কিন্তু তার ইনকাম সোর্স এমনিতে জেনারেট হয়। ইমাজিন করেন ম্যান, দিস ইজ দ্য প্ল্যাটফর্ম অফ টপ 10 বাজার, টপ 10 গ্রুপ। ইউ, চলেন আমরা শুরু করি ঘটনাটা কি ঘটে। আমাদের স্বপ্ন কি অ্যাকচুয়ালি? আমাদের স্বপ্ন হচ্ছে এরকম একটা বেসমেন্ট থেকে আমরা 200 জন অ্যাক্টিভ লিডার প্রতিদিন আয় করবে কমপক্ষে 900 টাকা। তাহলে মাসে তারা আয় করবে 27 হাজার টাকা। তাহলে আয় হচ্ছে 27 থেকে 54 হাজার টাকা। উদ্দেশ্য হচ্ছে তাহলে আপনার প্রতিদিনের আয়, অর্থাৎ ইউ, আমি আপনাকে এইভাবে ক্যারিয়ার করে দিচ্ছি। ইউ, আপনি নিজে আপনি নিজে একটু খেয়াল করে দেখেন এখানে আপনার অবস্থান। তাহলে আপনার আয়, প্রতিদিনের আয় কমপক্ষে 200 জন লিডার বা 200 জন ডিস্ট্রিবিউটরশিপ এজেন্টশিপ একটি করে প্রোডাক্টও যদি কাস্টমাইজ করে, কারণ ডিমান্ডিং প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট কি ফেলে দেওয়ার প্রোডাক্ট? নো, ডিমান্ডিং প্রোডাক্ট এর তৈরি হয়ে যাবে। কারণ টিম ওয়ার্ক, নট অনলি ওয়ান অনলি ফর ইউ। আপনি একা কাজ করছেন ঘটনাটা তা নয়। দিস ইজ দ্য টিম ওয়ার্ক। কেউ না কেউ হেল্প করছে, আমরা হেল্প করছি, কেউ না কেউ আপনাকে অলরেডি চতুর্দিকে হেল্প করবে। তাহলে 200 জন লিডার একটি করে প্রোডাক্ট সেলস যদি আউট হয়ে যায়, তাহলে আমরা খেয়াল করে দেখতেছি ঘটনাটা কি ঘটে। 200 প্যাকেজ ইনটু আপনার জন্য বরাদ্দ করতো 200 টাকা। তাহলে ইনকাম সোর্স দাঁড়াচ্ছে 40,000 টাকা প্রতিদিন। ইমাজিন করেন এই 200 প্রোডাক্ট কিভাবে সেলস হয় সেটার একটা ক্রাইটেরিয়া আমরা দিচ্ছি। চলেন A1 B2 A3 শুরু হলো আপনার টাকচার। আপনার টাকচারে এখানে ওই ব্যক্তি 600 টাকা আয় করলে অ্যাকচুয়ালি আপনার ইনকাম 1200 টাকা। উনি যদি ইনকাম করে 20,000 টাকা, তাহলে আপনার ওই দিন ইনকাম হচ্ছে 40,000 টাকা। তাহলে আপনার টিমে A1 A2 B1 B2 B3 B4 B5 B6 এবং এগুলো যারা আছেন, এই প্রত্যেকটি ব্যক্তি তাদের বিজনেস সম্প্রসারণের জন্য 100% কি করে থাকে? কার্যক্রম করে থাকে। তাদের মাধ্যমে 200 করে প্রোডাক্ট সোল্ড আউট প্রতিদিন হয়, প্রতিদিনই হয়। যাদের হয় তাদের ইনকামটা কিন্তু সুনিশ্চিত হয়ে গেল। দেখেন হলে কি অবস্থা, আপনার অবস্থা দাঁড়াচ্ছে কি। আপনি ইচ্ছা করলে এই ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট দিয়ে কার্যক্রম শুরু করতে হবে। একটা অ্যাকাউন্ট থেকে যদি এত টাকা আয় হয়, তাহলে ইচ্ছা শক্তিতে আপনার একাধিক অ্যাকাউন্ট, একাধিক ডিস্ট্রিবিউটরশিপ থাকা দরকার ছিল। যে ব্যক্তি একটা অ্যাকাউন্টশিপ দিয়ে কার্যক্রম শুরু করেছেন, আগামী দিনে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি হতভাগা। বলতে কেন? ওর কাছে মনে হবে যে আমার একটা আয়, একটা অ্যাকাউন্ট থেকে যদি এত টাকা আয় হতো, তাহলে আমার যদি এরকম 7টা অ্যাকাউন্ট, 7টা ডিস্ট্রিবিউটরশিপ, 7টা এজেন্টশিপ আমি নিজেই নিতে পারতাম, তাহলে আমার ইনকাম কিন্তু 7 ডাবল কিন্তু থাকতো। তাই এই সুযোগ কিন্তু ডাবল আয়ের ডাবল কিন্তু একটা সুযোগ কিন্তু আপনাদের ছিল। চলেন আমরা দেখি ঘটনাটা আরো কি ঘটে। এখানে যখন এই 20,000 নিশ্চিত করতেছেন, আপনারা ইনকাম নিশ্চিত করে কাজ করছে। আপনার এই টিম থেকে শুরু থেকে আপনি যেদিন থেকে শুরু করেছেন এ এবং বি কে কেন্দ্র করে টোটাল সার্ভারে প্রতিদিন এই প্রোডাক্ট যত সেলস হচ্ছে, আপনার এই ডাটাবেজে, আপনার যে অ্যাকাউন্টটা দেখতেছেন এই অ্যাকাউন্টে, এই ডাটাবেজে, এই অ্যাকাউন্টে কি হচ্ছে? এখানে কাউন্টিং হচ্ছে, এখানে কাউন্টিং হচ্ছে। এরা যা সেলস করছে, এরা যা সেলস আউট মার্ট থেকে করতেছে, এরা যা সেলস আউট মার্ট থেকে করতেছে, এরা যা করতেছে, এর প্রত্যেকটা জিনিস কোথায় হিট হয়? এই জায়গাতে হিট হয়। কাউন্টিং যখন হচ্ছে তখন 150 প্রোডাক্ট টিম সেলস দেখাচ্ছে যেদিন, অর্থাৎ একটা, দুইটা, চারটা, 5টা করে প্রতিদিন কি হইতেছে? সেলস হইতেছে।
এবার যুগ হইতেছে, যুগ যখন হচ্ছে 150, তখন আপনাকে একটা র্যাঙ্ক দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে, সেটা হলো এক্সিকিউটিভ অফিসার। একদিনই ভবিষ্যতের লাভ কি? একদিনই ভবিষ্যৎ হলে আপনি এখান থেকে কোম্পানির পক্ষ থেকে 10,000 টাকা এক্সট্রা ইনসেন্টিভ পান, এবং সেই সাথে ইনসেন্টিভ না নিলে সে কক্সবাজার ট্যুর এবং কি তার ফ্যামিলি, তার কক্সবাজার একটা ট্যুরের জন্য কি থাকে, একটা অপশন থাকে, এবং তার ইনকাম ওই সময় মিনিমাম 30 থেকে 50 হাজার টাকা নিশ্চিত হয়ে যায়, অটোমেটিক্যালি নিশ্চিত হয়ে যায়, বিকজ তার টিমে অসংখ্য এজেন্টশিপ ডিলারশিপ কার্যক্রম করে, আপনি যাদেরকে চিনেন না তারাও কার্যক্রম করে, তার আউটপুটটা কিন্তু আপনার এই অ্যাকাউন্টে কি হয়, এখানে যে সম্পৃক্তি কিন্তু অটোমেটিকলি কিন্তু হয়। তো ডিয়ার অডিয়েন্স, আমরা দেখি একদিনে হওয়ার পর আরেকটা সুবিধা কিন্তু কোম্পানি কাউন্টিং করতেছে আপনার জন্য। সেটা কি? দুইটা টিমই কি অ্যাকচুয়ালি, দুইটা ডিলারশিপে কি সমান তালে কাজ করে? না, কোন একটা সাইটে কম কাজ করছে, এটা হতেই পারে। তাহলে B2, B3, B4 যারা কার্যক্রম করছে, এখানে ধরেন 25টা প্রোডাক্ট সেলস হয়েছে ওই মাসে, এবার মাসিক একটা ইনকাম সোর্স আপনাদের দেবো, ওই 7 ধরনের ইনকামের একটা, তখন আপনি এক্সট্রা একটা ইনকাম পাবেন বোনাস, সেটা হচ্ছে 4,000 টাকা। আপনার যতগুলো আয় করছেন ওই 7 ধরনের, ওই আয়ের ভিতর আরেকটা আয় কিন্তু সম্পৃক্ত হয় আপনার, যেটা 4,000 টাকা এক্সট্রা আপনার জন্য কি হয়, ডেভেলপমেন্ট করে। তাহলে সেই ক্ষেত্রে আপনি 150 প্রোডাক্ট সেলস করলে যদি আপনি কি পান, আপনার র্যাঙ্ক পেয়ে যান এই জায়গাতে, তাহলে সেই র্যাঙ্কের ক্ষেত্রে একটু আমরা দেখি ঘটনাটা কি ঘটে। আপনি কি প্রোডাক্ট সেলস আপনার এখানে হয় নাই, আপনি ডিস্ট্রিবিউটারশিপ এজেন্টশিপ আপনি সেলস করছেন, যে সেলসটা হয়েছে তারাই কিন্তু 150 প্রোডাক্ট কিন্তু অটোমেটিকলি কি করছে, সেলস করছে। যখন সেলস করছে 150, তখন আপনার পদটা হচ্ছে এক্সিকিউটিভ, যেটা কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি কক্সবাজার একটা ট্যুর পেলেন, কোম্পানি খরচে কক্সবাজার আনন্দ ভ্রমণ আপনার নিশ্চিত করলেন, যেটা আশা করি ইনশাল্লাহ ঈদের পরপরই আমরা অসংখ্য ব্যক্তিকে নিয়ে আমরা কিন্তু সেই ট্যুরটা উদযাপন করতে যাচ্ছি। আমি মনে করি অসংখ্য ব্যক্তি সেটার ভাগিদার হবেন এবং সেটা এনজয় করবেন, সেটা উপভোগ করবেন। সেরকম মাস্তি হবে, সেরকম মজা হবে, সেরকম কথা হবে, সেরকম কাজ হবে। সমুদ্র তীরে বসে থেকে আমরা প্ল্যানিং করব, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে টপ 10 বাজার টপ 10 গ্রুপ ছড়িয়ে ছিটিয়ে আছে, সারা বাংলাদেশ থেকে আমাদের প্রত্যেকটি ব্যক্তি এখানে অ্যাটেন্ডেন্সি করবে, তাদেরকে নিয়ে আমরা পরিচিত হবে, আমরা প্ল্যানিং করব, আমরা নেক্সট র্যাঙ্ক অর্জন করার জন্য প্ল্যান করব। প্রতি মাসে এক্সট্রা বোনাস তো পাইলেনি। এখানে মজার বিষয় হচ্ছে, আপনি যে কোনো কোম্পানিতে কাজ করেন না কেন, স্কোয়ার বলেন, বেক্সিমকো বলেন, নোভার্টিস বলেন, যমুনা বলেন, বসুন্ধরা বলেন, আপনি যে দপ্তরে কাজ করেন না কেন, ওই কোম্পানি কখনো আপনাকে দিয়ে কাজ করাবে সব সময়, কিন্তু আপনাকে কোম্পানি মালিক বানাবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমাদের 8টা প্রতিষ্ঠানের, যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের যখন আপনি এক্সিকিউটিভ পদবি অর্জন করেন, তখনই কিন্তু কোম্পানি পার্টনারশিপ হন, যেটা বিনা টাকায়, শুধু আপনার যোগ্যতা হয়েছে এক্সিকিউটিভ এই কারণে আপনি পেয়েছেন, যেটা অন্য কোম্পানি জীবনেও কোনোদিন আপনাকে মালিক বানাবে না, শুধু শালিক বানায় বানায় ঘোরাবে। যারা অডিয়েন্স, কিন্তু এই কোম্পানি কি আপনাকে কি একটা ক্যারিয়ার দিল না? আপনি যদি উৎপাদনকারী একটা প্রতিষ্ঠানের যদি পার্টনারশিপ হতে চান, মিনিমাম 20 লাখের নিচে কখনো আলোচনা হবে না। তাহলে আপনি শুরু করলেন 2,000 টাকা দিয়ে, 4500 টাকার প্রোডাক্ট দিয়ে স্টার্টিং করলেন, আপনার পুঁজি শুরু করলেন, ডিস্ট্রিবিউশন দিয়ে কার্যক্রম শুরু করলেন, আর কোম্পানি আপনাকে সে বিনা টাকায় আপনার যোগ্যতার কারণে, আপনার অবস্থানের কারণে আপনাকে কোম্পানি পার্টনারশিপ বানায় দেয়, তাহলে সেই প্রতিষ্ঠান ক্যারিয়ার তৈরি করে দিচ্ছে আপনাকে। সেই প্রতিষ্ঠান সম্পর্কে যদি ভুল ধারণা, ভুল কনসেপ্ট আপনার থাকে, তাহলে আমি মনে করি এখন আপনার শুধরানো উচিত। যার অডিয়েন্স, চলেন আমরা দেখি। মাসিক আয় কমপক্ষে 30,000 টাকার নিচে হয় না, 50,000 টাকা প্লাস কিন্তু এই ব্যক্তি কিন্তু একটা আয় নিশ্চিত করে। কারণ বিকজ তার একটা টিম যার তৈরি হয়েছে, টিম যার অবস্থান তৈরি হয়েছে, সেই টিমের ডেভেলপমেন্ট, তার টিম সুন্দর করে কংক্রিটিং করেছে, এই ব্যক্তি কিন্তু সফল। আবার অসংখ্য ব্যক্তি আছে আমরা জানি, যেখানে আপনি মনে করেন যে তার টিম তৈরি নাই, অথচ সে কাজ করছে তার মতো করে, টিম ছাড়াই সে ছত্রভঙ্গ কাজ করে, এই ব্যক্তির হতে একটু লেট হবে। কারণ আমি সবসময় বলি, 10 মিনিটে করি কাজ, হারি জিতি নাহিলাস, 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনে মিলে যদি একসাথে ইউনিটিতে একসাথে কার্যক্রম করে, সেটার আউটপুট ডাবলে 10 ডাবল কিন্তু রেজাল্ট কিন্তু নিয়ে আসে। আর টপ 10 বাজার একা কাজ করে না, টপ 10 বাজারের সকল আমাদের ডিলারশিপ এজেন্টশিপ ডিস্ট্রিবিউটরশিপ যারা আছেন, দল বেঁধে একসাথে কাজ করি, কারণ একটাই, কারণ ফুটবল খেলাতে যদি 11 জন প্লেয়ার থাকে, একজন গোল দিলে বাকি 10 জন কিন্তু কি হয় বলুন তো, হাই উল্লাস করে। ঠিক সেম, এই 10 জনে মিলে কিন্তু কার্যক্রমটা করে বিধায় বাকিগুলো কিন্তু রেজাল্ট সমান সমানে কিন্তু ভোগ করে। এই সুযোগটা কিন্তু এখানে তৈরি হয়। তো ডিয়ার অডিয়েন্স, একটা প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানের মালিক হওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে টপ 10 গ্রুপের সাথে সম্পৃক্ত হওয়া। এই সুযোগ আপনার কোনো অন্য কোনো শিল্প প্রতিষ্ঠান, যেখানে আপনার জব করছেন, চাকরি করছেন, আপনার অবস্থানরত স্যালারিভুক্ত হচ্ছেন, আপনার সময় দিচ্ছেন টাকার বিনিময়ে, কিন্তু মালিক হওয়ার সুযোগ কখনো কোম্পানি দেয় না, যে কোনো কোম্পানি আপনাকে দিবে না, কিন্তু এই সুযোগটা কিন্তু কোম্পানি আপনাকে দিয়েছে। ডেজিগনেশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, ওই 150 আপনার এজেন্সি ডিস্ট্রিবিউশন যারা আছে কার্যক্রম করছে, এদের ভিতরে কি 3 জন ব্যক্তি নাই?
যে আমরাও এক্সিকিউটিভ র্যাঙ্ক অর্জন করতে চাই। আমরা 300টা এজেন্টশিপের মাঝখানে, ডিস্ট্রিবিউশনের মাঝখানে মাত্র 3জন ব্যক্তি হাই স্পিডে কাজ করছে, আমরা জানি। আমরা পার্সেন্টেজ 3% হিসেব করলাম, আমরা আরো পার্সেন্টেজ কম হিসেব করলাম, 100তে 3% নিলাম, জান। তারপরে 3জন, 3% যদি হয়, তো 3জন ব্যক্তি তার অবস্থান তৈরি করার জন্য কার্যক্রম করলো। অটোমেটিক্যালি ইউর পজিশন, ইউ আর সিনিয়র এক্সিকিউটিভ। তাহলে আপনার সিনিয়র হওয়ার সাথে সাথে একটা ইন্ডিয়া ট্যুর পাবেন, নাহলে ইনসেন্টিভ 20,000 টাকা আপনি পাবেন। এই সুযোগটা কোম্পানি দিচ্ছে। আপনার ইনকাম কিন্তু লাখ ক্রস করে ফেলছে, আপনার প্রতি মাসে ভালো টাকা কিন্তু ইনকাম করছেন। আপনার টিম কিন্তু আপনাকে কি দিচ্ছে, আপনার ডিস্ট্রিবিউশন এজেন্সিপের টিমটা আপনাকে বহুল আলোচিত একটা ইনকাম সোর্স কিন্তু আপনাকে দিয়েছে। যার অডিয়েন্স, আপনার সেই স্বপ্নের জায়গা আপনি ভিজিট করবেন, যেটা আপনাকে কোম্পানি নিজ খরচে, আপনাকে, আপনার খরচে না, কোম্পানির খরচে আপনাকে কি করবে, ভিজিট করাবে। তাহলে আমরা থার্ড একটা দেখি, ডেজিগনেশন আপনার ক্যারিয়ার তৈরি হলো কিনা। এইভাবে ওই 300 ব্যক্তির মাঝখান থেকে 4% ধরলাম, মাত্র 4জন ব্যক্তি। 4জন ব্যক্তি আমরা হিসেব করে দেখি, 100 মধ্যে ধরে 4% হয়, 4জন ধরি, তাহলে আরো কম ধরলাম। 4জন ব্যক্তি তার সিনিয়র এক্সিকিউটিভ পদে অর্জন করতে চায়, আপনার মতো এই ইনসেন্টিভ চায়, ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চায়, তার জন্য সে অলরেডি তৈরি করে ফেলবে, আপনাকে বলেও তৈরি হবে না, তৈরি হয়ে যাবে। আপনার পজিশন অটোমেটিকলি কি জানেন, আপনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যখন আপনি হলেন, তখন আপনার জন্য ইনসেন্টিভ হচ্ছে 40,000 টাকা, অথবা আপনাকে আমরা একটা থাইল্যান্ড একটা ট্যুর দিব। আপনার সে থাইল্যান্ডে, দেশের বাইরে ঘোরার মতো একটা পরিবেশে, সেই জায়গাতে কিন্তু আপনার একটা স্বপ্নের জায়গা থাকতে পারে। শুধু এই দেশ নয়, আমরা সারা পৃথিবী দেখতে চাই। কেন দেখতে চাই? কারণ সৃষ্টিকর্তা সারা পৃথিবী তৈরি করেছে আশরাফুল মাখলুকাতের জন্য। তাহলে আমার দেশে আমি এই জায়গাতে থেকেই আমার স্বপ্ন পূরণ করতে চাই না, আমরা সবাইকে নিয়ে আমরা সেই স্বপ্ন পূরণ করতে চাই। আমরা এই দেশে শুধু ঘুরবো না, দেশের বাইরেও কিন্তু আন্তর্জাতিক ভাবে আমরা ঘুরবো। তাহলে আপনার সেই স্বপ্নের জায়গাটা কিন্তু আপনি নেতৃত্ব দিচ্ছেন, সেই জায়গাটা আপনার জন্য ওয়েট করছে। আমরা দেখি চতুর্থ র্যাঙ্কটা কি দাঁড়াচ্ছে, যখন ওই 4জন ব্যক্তি যারা তৈরি হলো আপনার টিমে, আপনার বিশেষ করে ডিস্ট্রিবিউশন এজেন্টশিপ যারা নিয়েছে, আপনার তৈরি করা দরকার নেই, তারা তৈরি হয়েছে অটোমেটিক্যালি। আবার তারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার র্যাঙ্ক আপনার মতো করে অর্জন করতে চায়, থাইল্যান্ড ট্যুর করেছে, ঘুরেছে, তাদের ইনকাম স্টাবলিশমেন্ট হয়েছে লাইফে, তখন তারা আপনার পদবি অটোমেটিক্যালি, আপনি তখন ম্যানেজার। আপনার জন্য একটা মোটর বাইক গিফট করা হয়, নাহলে নগদ 1.5 লক্ষ টাকা আপনার জন্য ইনসেন্টিভ, না হলে আপনার জন্য মালয়েশিয়াতে 10টা সাইট ভিজিট করার একটা সুযোগ দেওয়া হয়, নাহলে আপনার স্বপ্নের বাইক আপনি কি করবেন, পছন্দ করবেন, যেটা কোম্পানি আপনাকে ইনসেন্টিভ দিবে। কোনো প্রকার টাকা ব্যতীত আপনার কোনো টাকা নাই, কোম্পানি আপনাকে এই পদের জন্য ইনসেন্টিভ দিয়ে থাকে, এবং আপনার ইনকাম কিন্তু অসংখ্য টাকা আপনার টিম থেকে আপনি আয় করার সুযোগ পেলেন। পঞ্চম র্যাঙ্কে যে আমরা দেখি অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে, ওই 4জন ব্যক্তি মোটরসাইকেল এসিবার হয়েছে আপনার টিম থেকে, এটা আপনার জানাও হবে না, তারা হয়ে যাবে অটোমেটিক্যালি। বলুন তো কেন? কারণ এই টেস্টে তারা চাচ্ছে যে আমরাও কি হতে চাই, বাইক এসিবার হতে চাই। তাহলে 300 ব্যক্তির মাঝখান থেকে মাত্র এই 4জন ব্যক্তি বাইক এসিবার স্বপ্ন দেখে না, দেখে, তখন আপনার পদ অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে ম্যানেজার। আপনি একটা হজ ফান্ড পাবেন, কিন্তু হজ না করতে চান, অন্য ধর্মাবলী যারা আছেন, তারা 5 লাখ টাকা কিন্তু পেয়ে যাবেন। তাহলে আমরা জানি যে মুসলিম উম্মাহ যারা আমরা আছি, আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা সেই জায়গাটা তোয়াক্ক করতে চাই, যেতে চাই। সেখানে আমরা কি আমাদের অবস্থানে আমরা জানান দিতে চাই, হ্যাঁ, মুসলিম উম্মাদের ভিতরে আমাদের সেই স্বপ্ন আমরা পূরণ করতে চাই। যারা বিশেষ করে যেতে চায় না, তারা অলরেডি 5 লাখ টাকা নিতে পারে, অথবা আরব আমিরাত ট্যুর করতে পারে, তাদের জন্য একটা ভিজিট রয়েছে। আমরা ষষ্ঠ র্যাঙ্কটা একটু খেয়াল করে দেখি, ওই 4জন ব্যক্তি তার অবস্থান থেকে সে কি হবে, জেনারেল ম্যানেজার পদটা কিন্তু অর্জন করবে। তখন তার পদ পদবি আপনার অটোমেটিকলি কিন্তু এক্সিকিউটিভ ডিরেক্টর। আপনি একটা গাড়ির ফান্ড পাবেন, গাড়ি ফান্ডে হচ্ছে আপনার স্বপ্নের সেই গাড়িটা আপনি অ্যাচিভমেন্ট করার একটা সুযোগ পেলেন। আপনি গাড়ি চুজ করেন, আপনার স্বপ্নের গাড়ি কোনটা, যেটা কোম্পানি আপনার নিজ খরচে দিবে না, আপনার পজিশন ক্রিয়েট করার সাথে সাথে কোম্পানি জিনিসটা আপনার জন্য বরাদ্দ করে রেখেছে। তা লাইভ লঞ্চিং নাও। এখন বলতে পারেন রাসেল স্যার, আপনি কি স্বপ্ন দেখাচ্ছেন, আমরা কি অ্যাকচুয়ালি এগুলো অ্যাচিভমেন্ট করতে পারবো? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আজকে যারা এখানে গভর্নমেন্টের সার্ভিস হোল্ডার অনেকে আছেন, যারা বিশেষ করে গভর্নমেন্টের সার্ভিস করেন, অনেক ডাক্তার আছেন, অনেক উকিল আছেন, অনেক নার্সও আছেন এখানে, যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা পেশা হিসেবে এখানে সম্পৃক্ত করেছেন। আমি গভর্নমেন্টের যদি কোনো ব্যক্তিকে যদি আমি বলি, আপনি যেদিন স্টার্টিং করেন আপনার চাকরি, আপনার রিটায়ারমেন্টের একটা ফান্ড বলতে একটা শব্দ থাকে, আপনি রিটায়ারমেন্টের ফান্ড পান। গভর্নমেন্ট কি গভর্নমেন্টের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি আপনাকে রিটায়ারমেন্টের ফান্ড দিয়ে দেয়? নো। যেদিন থেকে আপনার চাকরিরত অবস্থায় রয়েছেন, প্রফিটেবল ফান্ডের সেই বেতনের একটা অংশ ধীরে ধীরে জমা হতে হতে একসময় 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা হয়, সেটাই কিন্তু আপনার রিটায়ারমেন্টের ফান্ড হিসেবে রিটায়ারমেন্ট ফান্ড গভর্নমেন্ট আপনাকে হস্তান্তর করে। ঠিক সেম, এই ছোট ছোট সেলস গুলো যখন আপনার টিমে ডিস্ট্রিবিউটরশিপ এজেন্টশিপ যারা নিয়েছে, কার্যক্রম করছে, সোল্ড আউট হচ্ছে, কাস্টমাইজড হচ্ছে, এদের প্রত্যেকের একটা অংশের একটা সেলসের একটা টাকা যখন সম্পৃক্ত হয় আপনার ওই অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টে সম্পৃক্ত টাকায় আপনি গাড়ি পেয়েছেন,
আপনি কি পেয়েছেন? বাইক পেয়েছেন, থাইল্যান্ড ট্যুর পেয়েছেন, আপনি ইনকাম সোর্স ক্রিয়েট করেছেন, ছোট ছোট স্বপ্নগুলো তৈরি করেছেন, সেটা বাস্তবায়ন করতে পেরেছেন, যেটা কোম্পানি আপনাকে গিফট করে থাকে। কোম্পানির পকেট থেকে কিন্তু দেয় না, সেলসের ওই জায়গা থেকে ছোট ছোট অংশগুলাই এক সময় বৃহৎ অংশ রূপান্তরিত হয়। কথায় আছে, ছোট ছোট বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগরতল। সম্ভব। এই জিনিসটা কিন্তু কন্টিনিউ প্রসেসে করেছি আমরা। আপনি সেই স্বপ্নের গাড়ি আপনি চুজ করে নেবেন। লাস্টের যে র্যাঙ্কটা রয়েছে ডিরেক্টর, ওই চারজন ব্যক্তি গাড়ি রিসিভ করতে চান। উনি আপনার স্বপ্নে বিভোর না, ওনার স্বপ্নে উনি বিভোর। উনি ওনার অবস্থান থেকে গাড়ি অ্যাচিভমেন্টের জন্য কার্যক্রম করে, অটোমেটিকলি আপনার পদটা হয়ে যায় ডিরেক্টর। তখন আপনার প্রত্যেকটা পেশাজীবী, চাকরিজীবী, আপনি যাই বলুন না কেন, তাদের অবস্থান থেকে একটা জিনিস চায়, সেই জিনিসটা হচ্ছে একটা বাড়ির ফান্ড চায়। একটা বাড়ির ফান্ড, এমন সে রিটায়ারমেন্ট হোক আর যেটাই হোক, একটা বাড়ি করতে চায়। যখন বাড়িটা সে করতে চায়, বাড়ির জন্য কিন্তু সে ওই রিটায়ারমেন্টের ফান্ডও কিন্তু একসময় কি হয় না, সঠিকভাবে কিন্তু কাজে লাগে না। কিন্তু কোম্পানি এই ছোট ছোট অংশগুলোকে একসাথে করে, তখন আপনাকে ডিরেক্টর পদটা যখন হয়, তখন একটা বাড়ির ফান্ড কিন্তু ক্রিয়েট করে দেয়, যেটা 15 লাখ টাকা, 50 লাখ টাকা আপনার জন্য বরাদ্দ থাকে। আপনার স্বপ্নের একটা বাড়ি থাকতে পারে, আপনি চুজিং করতে পারেন, আপনি আপনার অবস্থান থেকে তৈরি করতে পারেন। দিস ইজ দ্য ইম্পর্টেন্স, দিস ইজ দ্য ড্রিম। অর্থাৎ একটা মানুষের কেরিয়ারের লাইফে যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, যারা বিভিন্ন পেশাতে লিপ্ত রয়েছেন, প্রত্যেকটা মানুষ তার শেষ মুহূর্ত হলো, প্রত্যেকটা মানুষ এই স্বপ্নগুলো পূরণ করার জন্য কার্যক্রম করে থাকে। টপ 10 বাজার, টপ 10 গ্রুপ সেই স্বপ্নের দিশারি হয়ে কার্যক্রম করছে, এবং অসংখ্য ব্যক্তিকে এই স্বপ্ন পূরণ করিয়েছে, এবং অনেক স্বপ্ন ব্যক্তি অলরেডি কি পূরণ করার পথে যারা কার্যক্রম করছে। হোয়াই নট ইউ? আপনার জন্য প্রযোজ্য। আপনার ছোট একটা ব্যবসায়ী, আপনি শুরু করেছেন ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে, সেই ব্যবসা তিলে 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 আপনি কি করতে পারেন, সাগর তলে মহাদেশ তৈরি করে নিতে পারেন। যদি আপনি ইচ্ছা শক্তি, যদি আপনার সামর্থ্য শক্তি, আপনার সদ ইচ্ছা মেনটেন্স হয়, তাহলে আপনি আপনার চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, ছাত্র জীবনের পাশাপাশি, গৃহিণীর পাশাপাশি, আপনার সকল কাজের পাশাপাশি যে সময়টুকু আপনি ওয়েস্ট করেন, নষ্ট করছেন, সেই সময়টুকুকে কেন্দ্র করে আপনি এখান থেকে সফলতার একটা সর্বোচ্চ জায়গায় আপনার নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনাকে কোম্পানি রেখে দিয়েছে। তাই মনে করি আজকে এই প্রোগ্রামটা দেখার পরও আমাদের গভর্নমেন্টের লাইসেন্স থেকে শুরু করে, অনুমতি থেকে শুরু করে, সংবিধানে প্রণীত আইন থেকে শুরু করে, এবং কোম্পানি অ্যাসেটিং থেকে শুরু করে, প্রোডাকশন বেস থেকে শুরু করে, এবং সকল বিষয় দেখার পরও, একটা আয় নিশ্চিত করার পরও, চিন্তা করার পরও, এবং অনেকে আয় করছে, তারপরও ভাববেন কি জানেন? আমি জানি এই প্রোগ্রামে যারা আছেন তারা ভাবেন আজকে আর একটু কালকে ভেবে দেখি কি করা যায়। এই সার্ভার শুধু রংপুর ডিভিশন বা আপনাদের ওই অঞ্চল বা প্রত্যেকটা ব্যক্তির জন্য শুধু, বাংলাদেশের জন্য শুধু এখানে নিযুক্ত ঘটনাটা তা নয়। এই সার্ভার সারা বিশ্বে কিন্তু লাইভ চলে, লাইভ চলে, গুগল সার্ভিসের মতো লাইভ চলছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকের অবস্থান থেকে, যার যার অবস্থান কাস্টমার প্রতিদিন কি হচ্ছে, ইনভলভ হচ্ছে, তাদের প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন প্যানেলে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন চুজিং চলছে, কার্যক্রম চলছে। এখানে আপনি আপনার অবস্থান থেকে যদি বলেন না আগামীকালকে 10টায় আমি এসে আপনাদের সাথে সাক্ষাৎ করে কার্যক্রম স্টার্টিং করব, আপনার কোনো ক্রমে আপনি আসেন তো দূরের কথা, 10টা 5 মিনিটে আসেন। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না, নদীর স্রোত কখনো অপেক্ষা করে না, সূর্য উঠলে কখনো আপনার জন্য অপেক্ষা করবে না, সকাল হয়ে থাকবে, রাত হবে না। নো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই দেখেন, আপনি 5 মিনিটের ব্যবধানে যদি আসেন, আপনার অবস্থানটা কোথায় যায়। মিস্টার অ্যালেক্স উনি 10টা 1-এ আসছে, সার্ভার কাউন্টিং করেন। আলামিন এখানে, আমিন 2-এ আসছে, তাকে কাউন্টিং করছে। কাফি 3-এ আসছে, আলিম 4-এ আসছে। মিস্টার বাড়ির নিচে হাজার হাজার ব্যক্তি চলে আসবে এই 5 মিনিটের ব্যবধানে, ন্যানো সেকেন্ডের ব্যবধানে। ধরেন 600 লুকই চলে আসছে। এই 600 লুকের নিচে ইউ, আপনি সম্পৃক্ত হবেন কিভাবে? সরাসরি পণ্য বিপণন পদ্ধতির সিস্টেমটা কি বলে? আমার যত এজেন্টশিপ নিচে কাজ করবে, এতে প্রত্যেকটা জিনিসের প্রফিট আমি ভোগ করার সুযোগ রাখি, প্রতিদিন 40,000 টাকা সুযোগ রাখি। এবার দেখেন 5 মিনিটের ব্যবধানে ডিসিশন পেন্ডিং হওয়ার কারণে আপনি আসছেন সবার নিচে। এবার আপনি আর আমি আর আপনি দুজনে মিলে, সবাই মিলে কাজ করব, এই বাকি 600 জন ব্যক্তির সেটা পার্সেন্টেজ কিন্তু ভোগ করবে। তাহলে আপনি আগে আসতে চান নাকি পরে আসতে চান? দিস ইজ দ্য চুজ অ্যান্ড চুজ ইউর ডিসিশন। আপনার ডিসিশন হচ্ছে আপনার এই জায়গাতে। এখানে জোরাজুরি কোনো কিছুই নাই। আপনি আগে চলে আসলে, আগে আগে অলরেডি কি অসংখ্য ব্যক্তি নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনার তৈরি হয়। আপনি যদি পরে আসেন, তাহলে অসংখ্য ব্যক্তি নিচে এসে নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনার রবে। এটাই পার্থক্য। তা ডিয়ার অডিয়েন্স, আগে আসলে সুবিধা বেশি, পরে আসলে হয়তো বা সুযোগ সুবিধা সেইভাবে নাও থাকতে পারে। তাই মনে করি আপনার অবস্থান থেকে আপনি অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবেন এবং সিদ্ধান্ত নিবেন। আজকের প্রোগ্রামে যাদেরকে, বিশেষ করে আপনার যে ব্যক্তি আপনাদেরকে অ্যাটেন্ডেন্সি করিয়েছেন, যারা আপনার সাথে সময় দিয়েছেন, তাদের সাথে প্রশ্নবোধক উত্তর জেনে নিবেন। আশা করি আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা পুঙ্খানুপুঙ্খানের সকল তথ্য
কোম্পানি স্টেবিলিটি থেকে শুরু করে, গভর্নমেন্ট পলিসি থেকে শুরু করে, কোম্পানি অ্যাসেটিং থেকে শুরু করে যা যা দরকার সকল প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়েছেন। এবং শেষে আমি বিশ্বাস করি আর পুঙ্খানুপুঙ্খনে যদি বোঝার কোনো কিছু থাকে, আপনাকে যে ব্যক্তি ইনভিটেশন করেছে তার সাথে বসে অবশ্যই আপনি প্ল্যানিং করে, আমি মনে করি একটা নিয়ে শুরু করবেন না, কমপক্ষে 7টা ডিলারশিপ, এজেন্টশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপ দিয়ে আপনি স্টার্টিং করবেন। এতে কি হবে, আপনার বিশাল একটা অ্যাসেট তৈরি হয়ে থাকবে, যে অ্যাসেটে প্রত্যেকটা ব্যক্তি ডিস্ট্রিবিউটরশিপ অর্জন করলে আপনার ইনকাম 1 ডাবল থেকে 7 ডাবল অর্জন করা নিশ্চিত করার একটা সুযোগ থাকে। তো থ্যাংক ইউ সো মাচ। সিদ্ধান্ত আপনার, আপনি শুধু সিদ্ধান্ত জানাবেন আর একটু সময় নির্ধারণ করবেন। দায়িত্ব কাদের? আমাদের। আজকে এই সেমিনারে বিশেষ করে যারা অ্যাটেন্ডেন্সি করেছেন, ধৈর্য সহকারে সময় দিয়েছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের টপ 10 বাজারের সাথে থাকার জন্য। আমি মাইক্রোফোন ছেড়ে দিব। বিশেষ করে আমাদের সাথে বিভাগীয় কোঅর্ডিনেটর এবং উপব্যবস্থাপনা পরিচালক সম্পৃক্ত হয়েছেন, তাকে বলবো যে আজকে মিটিংটা সমাপনী বক্তব্যের মাধ্যমে আপনি শেষ করবেন। এবং আশিক স্যার অলরেডি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে কিনা, সুযোগ হয়েছে কিনা আমি দেখিনি এখন পর্যন্ত। যদি সুযোগ থাকে তাকে সুযোগটা দেওয়ার জন্য আমরা বলবো যে হ্যাঁ, আপনি অবশ্যই সমাপনী বক্তব্য দিয়ে কার্যক্রমটা শেষ করবেন। যদি না থাকে তাহলে অবশ্যই আমি বলবো উপব্যবস্থাপনা পরিচালক এই প্রোগ্রামটিকে মুলতবি অর্থাৎ সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ঈদ যেন হয় সবার টনটনা, এবং ঈদের ভিতরে আমরা খাসি গরু বিদায় খাই। যত সারা বাংলাদেশে গেস্ট আপনাদের এলাকায় বেড়াতে আসছে, টপ 10 বাজারের সর্বোচ্চ প্ল্যানিং হাতে কলমে আমরা শেয়ার করব, কার্যক্রম করব, এবং আউট স্টেশন থানা ভিত্তিক তৈরি করব, জেলা ভিত্তিক তৈরি করব, ডিভিশন ভিত্তিক তৈরি করব। খেলা জমবে এবং খেলা হচ্ছে, খেলা খেলছে, আমরা খেলবো। সবাই ধন্যবাদ। ভালো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ আজকের সেশনটি পরিচালনা করার জন্য। এবং চমৎকার কিন্তু আমাদের গত কনফারেন্সের চেয়ে আজকে কিন্তু আমরা আরো ভীষণ ক্লিয়ার হলাম। মানে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে যদি অ্যাটেন্ডেন্সি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা আস্তে 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 কিন্তু আমরা সেরাদের মধ্যে সেরা হয়ে যাব। কথাগুলো কিন্তু প্রতিদিনের মতোই, বাট অ্যাঙ্গেল গুলা কিন্তু অনেক ভিন্ন, কনসেপ্ট গুলা কিন্তু ভিন্ন। আমি কিন্তু আজকের প্রোগ্রাম আর গত দিনের প্রোগ্রামের মধ্যে অনেক ডিস্টেন্স পাইছি। আমি জানি না আপনারা কি পাইছেন। তো এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার জন্য, এবং সেই সাথে আমাদেরকে ক্যারিয়ার করে দেওয়ার জন্য, ক্যারিয়ারমুখী করার জন্য আমি স্যারের প্রতি বরাবরই কৃতজ্ঞ। এবং আমাদের সম্মানিত আশিক স্যার, মার্কেটিং ডিরেক্টর, উনি মোবাইলে সম্ভবত এখনো উনি বাসায় ফিরতে পারেনি, যার কারণে ওনার চার্জ দেওয়ার সম্ভাবনা না থাকার কারণে ওনার সাথে আমরা ফোনে কমিউনিকেশন করতে পারিনি। উনি রাস্তার মধ্যেই আছেন। তো উনি কিন্তু 100 গতিতে আছেন। এখন যারা আশিক স্যারের এখানে এক্সিকিউটিভ আছেন, আমি মনে করি আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিনিয়ত একইভাবে, যেভাবে আপনারা সফল হতে ইচ্ছার পোষণ করে কার্যক্রম করছেন, আপনারা সেম আজকের প্রোগ্রামটা ওইভাবে নিয়ে আগামীকাল থেকে ঝাঁপিয়ে পড়ুন। আপনাদের সাথে টপ 10 গ্রুপ আছে। আপনারা শুধু রংপুর ডিভিশনই না, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, ময়মনসিংহ এবং সেই সাথে চিটাগং সহ প্রত্যেকটা ডিভিশনে আমাদের বিজনেস ঈদের পর পর রমরমা একটা পরিবেশ ইনশাল্লাহ আমরা তৈরি করব। এবং প্রোডাক্টের সমারোহ কিন্তু আসতে যাচ্ছি। অলরেডি কসমেটিক প্রোডাক্ট আমাদের রানিং, ফুডের অসংখ্য প্রোডাক্ট আমাদের পাইপলাইনে আছে, যেগুলো কিন্তু আমাদের চলে আসছে। আমরা মাধ্যমে আমরা ফিতা কেটে ঈদ পুনর্মিলন প্রোগ্রামের মাধ্যমে অনেক প্রোগ্রামের আমরা কিন্তু লাইভ অনুষ্ঠান কিন্তু আপনাদেরকে নিয়ে করব। তো আজকে প্রোগ্রামে আমি আর কথা বাড়াবো না। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের প্রোগ্রামটি আমি এখানেই সমাপ্তি করছি। এবং সেই সাথে আগামী শুক্রবারের প্রোগ্রামে আমরা যেন একসাথে অনেক ব্যক্তি নিয়ে অ্যাটেন্ডেন্সি করতে পারি, এই আশা প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক।